السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسم الله وسعى في خرابها এটা কোন থানা? দেবিদ্বার থানা। কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অন্তর্গত নবিয়াবাদ বাতাপুকুরিয়া কেন্দ্রীয় জামি মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে ইসলামী সম্মেলন যা অনুষ্ঠিত হচ্ছে আজ 17 জানুয়ারি রোজ রবিবার এর সম্মানিত বন্ধুবর সভাপতি সাহেব, অধ্যক্ষ কোরপাই না আলিয়া মাদ্রাসা এবং সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান এবং প্রধান অতিথি অত্র এলাকার চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ এবং যারা বক্তব্য রেখেছেন জনাব আবু ওমর ফারুক সোহাগ, শেখ মোমেন বিন আব্দুস সামাদ, অধ্যক্ষ আব্দুস সামাদ। অধ্যক্ষটাও লেখেননি আপনারা, যাদেরকে আপনারা ভুলে যান যোগ্য লোকদেরকে, তাদের নামের আগে সম্মানটাও দিতে চান না। এত বড় মুরব্বী, এত বড় আলেম, এত বড় একজন সুপার ছিলেন, শুধু এখানকার না, পরে নাজিরা বাজার মাদ্রাসার বুখারীর অনুবাদ যিনি করতেছিলেন, কোরআনের অনুবাদ করেছেন, সেই আলেমটাকে আপনারা মুহূর্তের মধ্যে ভুলে গেলেন। এটা করতে হয় না। একেবারে মোমেন বিন আব্দুল সামাদ, বাবার নাম নিজের সাথে দেয়নি, এটাই বোধ হয় ঘটনাটা। শেখ মোমেন বিন অধ্যক্ষ আব্দুল সামাদ আর আমার আগে যিনি আলোচনা করে গেলেন বন্ধুবর সুললিত কণ্ঠের অধিকারী, একাধিক ভাষা উনি জানেন, কোরআনের হাফেজ শেখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। এখন আমার পালা। আসলে অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায় রাত কিছুই হয়নি। বগুড়ায় ওয়াজ শুরু হয় 12টার পরে। আচ্ছা আচ্ছা, না না না, ওটা না, যেহেতু আগে শুরু করেছি আগে শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। অভয় দিচ্ছে এই জন্য রাত বেশি হয়নি। তারপরে এলাকার চেয়ারম্যান সাহেব, প্রশাসনকে ধন্যবাদ যে তারা এই খোড়া উজবাতকে কেন্দ্র করে সভা বন্ধ করেননি। দিনে জলসা করার জন্য তারা সাহসিকতার সাথে অনুমোদন দিয়েছেন, উপস্থিত থেকেছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলেন কোরআন যেখানে কোরআন রহমত, আল্লাহ নবী বলেন যেখানে কোরআন তমাজ ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোনো ঘরে বা আল্লাহর কোনো জায়গায়, সবই তো আল্লাহর জায়গা, যদি লোকেরা একত্রিত হয়, যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয়, যেখানে আল্লাহর কালামের দর্স হয়,
সেখানে সাকিনা নাজিল হয়, শান্তি নাজিল হয়, সেখানে রহমত নাজিল হয়, সেখানে ফেরেশতারা এসে ঘেরাও দিয়ে ধরে, নাজিল হয়। এবং আল্লাহ পাক তাদের কথা ফেরেশতাদের সাথে আলোচনা করেন। এখানে জড়ো হয়েছেন না আপনারা? আল্লাহ পাক তার কাছের যে ফেরেশতারা রয়েছেন না, তাদের সাথে আলোচনা করছেন যে কুমিল্লা জেলার দেবিদ্বারের বাতা পুকুরের লোকেরা ওখানে রাত্রিতে বসে কোরআনের আলোচনা করছে, কোরআনের ব্যাখ্যা হাদিসের আলোচনা করছে। হাদিস কিন্তু সহিহ মুসলিমে, সহিহ বুখারীতেও অংশ বিশেষ রয়েছে। আর এনারা বলেন যে দিনী জলসা আলোচনা হলে করোনা বাইরে যাবে, আল্লাহ বলেন রহমত নাযিল হবে, আর এরা বলেন করোনা বাইরে যাবে। বাংলাদেশে করোনা আসলে নাই, দৈনিক 20-50 জন মানুষ বাংলাদেশে এমনিতেই মরে। 16-17 কোটি মানুষ, ঘন বসতি, খাওয়া দাওয়া কি তা তো ভালোই বুঝি আমরা। যা খাই ভালো তা কিনলেও তার মধ্যে খালি ফরমালিন আর দূষিত কিছু দেওয়া ভরা। আবহাওয়ার মধ্যে শুধু সীসা আর সীসা, শব্দ দূষণ, বায়ু দূষণে ভরা। আর যা কিছু খাই স্বাস্থ্যসম্মত আবহাওয়া দেশে নেই। এমতো পরিস্থিতিতে আমাদের দেশে মৃত্যুর হার এখন 20-এর মধ্যে, মানে করোনার নাম নিয়ে মৃত্যু, ওগুলো এমনিতেই মরতো। কোন খেতে কে মারা গেছে, কোন হাটে কে মারা গেছে, মারা গেছে শহরের বড় লোক কোন এক হাসপাতাল বেড়ে, তার আগে এই রোগটা ধরা ছিল। এই জন্য কিন্তু আমি অস্বীকার করছি না যে করোনা নামক কিছু পৃথিবীতে নাই, তা না, আছে। করোনার জীবাণু ধরা পড়েছে, চিকিৎসা আছে, কিন্তু এই বাংলাদেশের প্রতি আল্লাহর এত বড় রহমত, এত বড় রহমত, এত বড় রহমত নাজিল করেছেন আল্লাহ পাক, যে হারে সংখ্যা ছিল এদেশে মারা যাবে লক্ষ লক্ষ, হাজার হাজারও না। আলহামদুলিল্লাহ। ওয়াজের পারমিশন দিয়ে দিন, আলেম ওলামাদের বক্তব্যের পারমিশন দিয়ে দিন। আপনাদের অজ্ঞাতনামা রোগ আল্লাহ পাক আরো কমিয়ে দিবেন, রহমত দিয়ে ঘেরাও করে নেবেন ইনশাআল্লাহ। যে প্রশাসনিক কর্মকর্তারা এবং স্থানীয় নেতৃবৃন্দ করোনার অজুহাতে দিনই জলসার পারমিশন দিতে চান না, আমি বলবো যে সুযোগের যেমন সদ্ব্যবহার করছেন, সেই রকমই সুযোগের অসদ্ব্যবহার করছেন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছেন কেন? স্বাস্থ্যসম্মত বিধি আমাদের মেনে চলতে হবে, সেটা মাস্ক পরার বিধান আছে। ডাক্তাররা বলেছেন, অভিজ্ঞ লোকজনেরা, এটাও শরীয়তের বিধান। ডাক্তার বলেছে আপনার গ্যাস্ট্রিক হয়েছে, আপনি মরিচ খাবেন না, কম খাবেন। আপনি মরিচ খাবেন কি খাবেন না? কমায় দেবেন, মশলা কমায় দেবেন। এখন যদি হুজুর বলেন ডাক্তার সাহেব বললেই হবে নাকি, আল্লাহ যা করবেন তাই হবে, খা ঠেলা মরিচ, এটা কিন্তু করবেন না। এইখানে এসে কোনো হুজুরের ফতোয়া খুব কড়া হয়ে গেছে, এটা তাকদিরে যা আছে তাই হবে, মাস্ক পরবা কেন? আরে বেটা গ্যাস্ট্রিক হলে মরিচ খাওয়া কমাই দিছো কেন? ডায়াবেটিস হয়েছে এখন চিনি খাও না কেন? ডাক্তার সাহেব কইছে, ডাক্তার সাহেব কইছে ওই জায়গায় সতর্ক হইছো, এই জায়গায় পিছায় কেন? সম্মানিত উপস্থিতি, এগুলো হলো একটু মানে সোজা কথা, যেটা ঘাউরামি কথা। রোগও যেরকম আছে, ডাক্তারের বিধানও আছে, প্রতিরোধের ব্যবস্থা আমাদের করতে হবে, কিন্তু এইটাই আমাকে বাঁচায় দেবে এই বিশ্বাস করা যাবে না। তাকদীরে যা আছে তা হবেই, কিন্তু আমার প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হবে। যদি বলি যে কোনো ব্যবস্থা নিব না, রোগের চিকিৎসা করব না, ডাক্তারের কাছে যাব না, ডাক্তারের বিধিবিধান মানব না, তাহলে আমার মধ্যে একটা জবরিয়ার ভাব আছে, যা করবে আল্লাহই করবে, আমার কি। এটা আমি বহু জায়গায় বলছি। আর যদি কেউ বলেন যে এইটাই মাস্ক পড়ুন, মাস্ক পড়লেই আমরা করোনার যুদ্ধ জয়ী হতে পারবো, স্থায়ীভাবে করোনাকে পরাজিত করে একটা জেলখানায় ঢুকাই দেব, এটা হলো আরেক আবাল মার্কা কথাবার্তা। এই বাচ্চা, তুমি চিৎকার করবে, আচ্ছা একটা ব্রেনের সমস্যা আছে, আস্তে বলতে আস্তে বলতে। আচ্ছা যাই হোক, দুটোর কোনোটাই ঠিক নয়। একটা হলো ডাক্তারি ব্যবস্থাপনা নিতে হলে এটা হলো তদবির, আর ব্যবস্থা নেওয়ার পরে যদি সমস্যা হয় সেটা হলো আমার তকদির। তকদিরকে আমি জানি না, আমরা দুইটাতেই আছি।
এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা। আমরা কাদারিও না, আমরা জাবারিও না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবচেয়ে বড় যে জামাত আহলুল হাদিস, আমরা সেই আহলুল হাদিস। আহলুল হাদিসের বিধান হলো ডাক্তার যেটা বলবে, অভিজ্ঞ ডাক্তার, সেটা তুমি মানবে। আবার ওইটা করলেই তুমি পয়সা যাবে, মরবা না, তাহলে তকদির অস্বীকার করা হবে। তকদির আর তদবিরের বিষয়টা বহু হুজুর বুঝেনি নেই। আজকে আমি সেটা নিয়ে আলোচনা করছি না। মসজিদে যাচ্ছেন, হাইটা হাইটা যাচ্ছেন, যাওয়ার পরে চেয়ারে বসেই সালাত শুরু করে দিলেন, সালাত হবে কি হবে না? মাজায় কুলায় না, রুকু সেজদার মধ্যে রকটাই না ধরে ডাক্তার সাহেব বলে দিয়েছেন যে আপনার শরীর যে দশা, আপনি যদি সাজদা এইভাবে করেন তাহলে রক ছিঁড়া যাবে, হাড়ের ক্ষয় হবে, সহজে কিন্তু এই রোগ ভালো হবে না। এখন আপনি চেয়ারে বসে সাজদা দিবেন কি দিবেন না? সোজা বিষয়, জটিলের কোনো কারণ নাই। রাস্তাতে আপনি হাঁটেনি ঠিক, মসজিদের উপলক্ষ তো মসজিদ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। বাহিরতে আপনি হাঁটেন ঠিক মতো, আসলেন মসজিদে, চেয়ার পাতা আছে, আল্লাহ করে পয়সা শুরু করলেন, সালাত হবে না। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আপনার দাঁড়ানোর শক্তি আছে, আপনার হাঁটার শক্তি আছে, আপনি সালাত পয়সা শুরু করলেন কেন? সালাত তো দাঁড়ায় শুরু করতে হবে। রুকুতে যাওয়ার শক্তি আছে আপনার, আপনি যদি পয়সা রুকু দেন, রুকু হবে না, সালাত হবে না। সাজদায় যদি আপনি চেয়ার ছাড়া পারেন তাহলে চেয়ারে বসে সাজদা হবে না। যেটুকু পারেন না, এবং ডাক্তার বলে দিয়েছেন, অভিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তার, যে ওইটুকু যাওয়ার পর আপনার চেয়ারে বসতে হবে, ঠিক ওইটুকুই আপনি চেয়ারে বসে করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। সেজদার থেকে উঠে আবার আপনার দাঁড়াইতেই হবে, বৈশা সালাত আদায় করতে পারবেন না বাকিটুকু। এখন যদি বলেন যে আমি বাহির থেকে দৌড়ে এসেছি, আমি চেয়ার আছে বাবু হইয়াই আমি সালাত আদায় করবো, দাঁড়ানোর শক্তি আছে, তারপরেও সালাত হবে না। আর যদি বলেন যে রক সিরুকার হাড্ডি ভাঙুক, যা মনে তাই হোক, আমি বলবো না, এটা আবার আরেক রকম ভাব হয়ে গেল। একদিকে কাদারিয়ার ভাব, আরেকদিকে জবরিয়ার ভাব। আমরা আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস তকদিরও মানি, তদবিরও মানি। এক লোক আল্লাহ নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উটটা তো ছাইরা দিলাম, উটটা ছাইরা দিয়ে এখন তাওয়াক্কুল করি। আল্লাহ নবী বলে, একাল সুম্মা তাওয়াক্কাল, উটটা রশিদ আগে খুঁটির সাথে বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। উট ছাইরা দিয়ে তোমাকে তাওয়াক্কুল করা, এটা নাম তাওয়াক্কুল না, এটা নাম হলো তাওয়াক্কুল। হুজুরে খুব জোরালো ভাবে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন যে বৈশা থাকলে আল্লাহ পাক খাবার দেয়। মসজিদে যায় তপস্যা করতেছে, একদিন দুই দিন, কেউ আর খাবার দেয় না। মরার ঘরে চলে গেছে, মাগরিব যায়, এশা যায় তৃতীয় দিনের, তারপরে কোনায় বসে একটু আদামর অবস্থা করতেছে। আরেকজন যায় বলছে যে বাবা রে কি হয়েছে, এরকম আদামর তোর পরে অসুস্থ? অসুস্থ তো কিছু না, তাওয়াক্কুল মাপতেছে, 3 দিন ধরে না খেয়ে দিছে। তার হাতের করে রুটি একটাই না খাওয়াই দিছে, খাইয়া দেয়া সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। বউ কয়, কি তাওয়াক্কুল ভাঙ্গা চলে আইলা? যে আর তো মইরা গেছিলাম প্রায়, কোনোরকম এক মুসল্লি সেটা খাওয়াইছে। তারপরে ওই হুজুর আবার কিছুদিন পরে এসে ওয়াজ করা শুরু করছে, তাওয়াক্কুল করে আল্লাহ খাবার দিবে, কোনো কাজকর্ম না করলেও চলবে। ওই লোক উঠে বলে, হুজুর আল্লাহ খাবার দেয় ঠিকই, কিন্তু 3 দিন পরে দেয় ঠিকই, কিন্তু আমার গলা খাকরানো দিতে হয়। কাজে এই ভাইও তাকদীর এবং তাদবীর দুইটা মিলে চলতে হবে। মসজিদ নিয়ে আলোচনা আপনাদের। শব্দটা কি ভাই? শব্দটা কি? মসজিদ। সাজাদা ইয়াসজুদু, ইনি আবার ভালো আলেম, নাহু সরফ ভালো জানে। সাজাদা ইয়াসজুদু সাজদাতান, মসজিদ জারফে মাকান, স্থান। আপনাদের কুমিল্লায় কি বলে জানি না, আমাদের টাঙ্গাইলে বলে মসজিদও বলে, মসজিদও বলে, সিলেটে বলে মৈসদ ঘর, আর চাপাই নবাবগঞ্জে বলে মসজিদ, হ লাগায় বলে। কোন এলাকায় বলে মসজিদ, মুর্শিদ। কোনটা ঠিক? মসজিদ সাজদার জায়গা, যেখানে আপনি সাজদা করবেন। মসজিদ আগে না নিজের ঘর আগে?
নবী ফাইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর বুকে নিশ্চিতভাবে সর্বপ্রথম ইবাদতের ঘর কোনটা? কাবার ঘর। মসজিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মসজিদ কোনটা? এক রাকাত সালাত আদায় করলে কত রাকাতের সওয়াব হয়? 1,00,000। তাহলে সবচেয়ে বড় মর্তবাপূর্ণ ঘর কোনটা? বাইতুল্লাহ, কাবার ঘর। চিটাগাঙ্গের কবর পূজারী হুজুর গেছে হজে, হজে যায় কাবার ঘর তোয়াফ করে আর কয়, ও এটা কোন পীরের মাজার রে বা? কাবার ঘর মনে করছে এটা মাজার। কাবার ঘরের জ্ঞানও নেই। এমন ভাবে মূর্খ বানিয়ে রেখেছে, এমন ভাবে বেউকুফ বানিয়ে রেখেছে, এমন ভাবে আহাম্মক বানিয়ে রেখেছে। পীরের ফজিলত, কবরের ফজিলত, মাজারের ফজিলত এমন ভাবে প্রচার করেছে যে হজে গেছে কোন কারণে তাও জানে না। কাবার ঘর তোয়াফের সময় বলে এটা কোন পীরের মাজার রে বা? এটা কোন পীরের মাজার? মুসলিম বেশি দূরের না। আর বেশি আপনাদের বলতে চাই না। মসজিদ প্রসঙ্গে জ্ঞান নেই, আল্লাহ প্রসঙ্গে জ্ঞান নেই, রাসূল প্রসঙ্গে জ্ঞান নেই, কোরআন প্রসঙ্গে জ্ঞান নেই, হাদিস প্রসঙ্গে জ্ঞান নেই, আকীদা প্রসঙ্গে কিছুই জানে না। কাবার ঘর তোয়াফের সময় বলে এটা কোন পীরের মাজার? মুসলিম। তবে আজকে একটা কথা বলেছিলাম, গতকাল বলেছিলাম একটু উত্তরে একটা প্রোগ্রামে, একজন বলছিলেন বড় বড় অনেক বক্তার নাম নিয়ে বক্তাদের বক্তৃতা অল্প সময়ের মধ্যে কেমন আহলে হাদিসের পক্ষে নিয়ে এসেছে, যে আহলে হাদিসকে দেখতে পারতো না কয়েক সপ্তাহ আগেই সে এখন আহলে হাদিসের পক্ষে বক্তৃতা করছে। শেখ ওসাইমিনের রেফারেন্স দিচ্ছে ইত্যাদিতে। অমুক বক্তার টুন চেঞ্জ হয়ে গেছে, অমুক বক্তা এতদিন হিংসা করতো, তার বক্তব্য যারা ইন্টারনেট দেখে আর কি, তারা বলছে যে আমি তো আগে দেখতাম না এগুলা, আমার পোলায় আস্তে আস্তে বিড়ির নেশা ধরাইতেছে। মানে একটু একটু করে দেখায় যে আব্বা দেখা এই কথা হইতেছে, এই বলতেছে, একটু একটু করে দেখতেছি আর কি। তখন আমি বললাম যে দেখুন, আর কারণ আছে, আল্লাহর রহমত তো আছেই। এদেশের আহলে হাদিসরা দাঁড়িয়ে আছে, তারা বক্তব্য দিচ্ছে, তারা সঠিক কথাগুলো বলছে, তারা বীর বিক্রমে তাদের বক্তব্য দিয়ে যাচ্ছে তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, শুদ্ধ আকীদার পক্ষে তারা বক্তব্য দিচ্ছে। যেখানে ভুল হচ্ছে জাতির বক্তাদের, সে ভুলগুলো তারা ধরিয়ে দিচ্ছে, চক্ষু আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে। আর আস্তে আস্তে আল্লাহর রহমতে তাদের বক্তব্য এখন সঠিক সহি আসতেছে। যদি আহলে হাদিস বক্তারা ঘুমিয়ে যায়, যদি তাদের লেখনী বন্ধ হয়ে যায়, যদি সাহস না করে, যদি কথাবার্তা না বলে, তাহলে ওই বড় বড় আলেম আল্লামারাও তারা ভুলের মধ্যেই থাকবে, ভুল বক্তব্যই দিয়ে যাবে। আহলে হাদিস সোজা ব্যাপার নয়, এটা আল্লাহর জমিনে আল্লাহর এক বিরাট রহমত। আমাদের ভাইয়েরা কিছু মনে করবেন না, এক ডাকে আমরা আহলে হাদিস নয়, দুইটা একসাথে বলে। আমার ভাইও বলে গেলেন, আমাদের কান কিন্তু খারাপ, শুয়ে থাকে ঘরের মধ্যে, কিন্তু কে কি বক্তব্য দেন সবই শুনে, রাগ করি না। আমার বক্তব্য ওনারা রাগ করেন না খুব একটা, যা বলার আবার তার সামনে বলে দেই, ব্যাপারটা ঠিক নয়। একটাকে হানাফির আহলে হাদিসকে এক লাইনে ফেলা যাবে না। আর কারণ হলো হানাফির মধ্যে বহু ভাগ আছে। হানাফির মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আছে, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত নাম নিয়ে বাংলাদেশে যারা কাজ করে সবচেয়ে বেদাতি কারা? সবচেয়ে বড় বেদাতি কারা? তাদের নামের আগে কি? সুন্নি যারা, ওরাই সবচেয়ে বড় বেদাতি। আবার নিজেদেরকে বলে আমরা হানাফি। তো এই হানাফিকে আমি কি বলবো? একটা আহলে হাদিসকে কবরের পাশে পাবেন, কবর পূজা করে। এই জলছায় যদি কোন আল্লামা দাহরিয়া বিশাল হুজুর এসে যদি বলে মোহব্বতের সাথে পাঠ করুন আল্লাহুম্মা, সুর উঠবে? ওই পিচ্ছি তো আগেই বলবে এই কোন বেদাতি হুজুর নিয়ে এসে রে, সামনাসামনি বলে যেরকম সাহসী, তাই না? তাই না? সুর উঠবে না। এক ডাকে আহলে হাদিসকে হানাফির সাথে মিলানো যাবে না। হানাফিদের মধ্যে বড় আলেম আছেন, হানাফিদের অনেকে শিরকের সাথে জড়িত নন। এই যে আল ফিকহুল আকবার আমার কাছে
হানাফি মাযহাবের ইমাম কোনোদিন শিরকও করেন নাই, শিরকের দিকে ডাকেন নাই। ইমাম আবু হানিফা নিজের লেখা বইটা এবং আর ব্যাখ্যা করেছেন বিখ্যাত হানাফি আলেম মিশকাতুল মাসাবির যিনি শরহ করেছেন মোল্লা আলী কারি। হানাফিরা ওই রকম যে বেদাত সমাজে প্রচলিত রয়েছে, এই বেদাতের সাথে আগের যুগের হানাফিদের সম্পর্কও ছিল না। বর্তমানে যারা শিরকে জড়িত, বেদাতে জড়িত, কুসংস্কারে জড়িত, তারা কোন মাযহাবের? আহলে হাদিস। আর ওই কটা বেদাতের জন্য গোটা হানাফিদেরকে আমরা কি বেদাতি বলতে পারবো? শিরকপন্থী বলতে পারবো? দুই দলেরই সমস্যা আছে। কিন্তু যে একবার আহলে হাদিস হয়েছে, আহলে হাদিসের ঘরে জন্ম নিয়েছে, তার মুখে মিলাদের শুরু উঠবে না, এতটুকু নিশ্চিত। তাকে কবরের সেজদা দেওয়ানো যাবে না, এতটুকু নিশ্চিত। সে কোনো হুজুরের পা ছুঁয়ে সালাম দেবে না, এতটুকু নিশ্চিত। কাজে এক টানে দুইটাকে এক লাইন করতে পারবেন না। আমি আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মুরব্বী হিসাবেও মানেন, কখনো বড় ভাই হিসাবেও বলেন, সারা দেশে হানাফি হন, আহলে হাদিস হন, মধ্যপন্থী হন। আমি এভাবেই দৃষ্টি আকর্ষণ করছি, এক টানে এক লাইনে নেওয়া যাবে না। একটা আহলে হাদিসের সামনে যদি কোনো সহিহ হাদিস উপস্থাপিত হয়, সেই সহিহ হাদিস কি আহলে হাদিসে এড়াইয়ে যাইয়া পেছাবে? পেছানোর জন্য তো তাদের কোনো ইমামই নাই। তাদের ইমাম কয়জন? ইমামরা পেঁচাননি, পেঁচিয়েছে কারা? ইমামদের পরবর্তী বুজুর্গরা পেঁচিয়েছেন। আহলে হাদিস তো ওইরকম বুজুর্গই নাই যারা ওই পেঁচানি শিখাবে, তাই না? আহলে হাদিসের একমাত্র ইমামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একক ইমাম, একচ্ছত্র ইমাম, একচ্ছত্র নেতা, যাকে ছাড়া আহলে হাদিসের আর কোনো প্রধান ইমাম নেই। এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম ইবনে কাসির বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের মাঠে প্রত্যেক উম্মতকে তাদের ইমামের সাথে, তাদের নেতার সাথে ডাকা হবে। আমরা মুসলিম, আমাদের একচ্ছত্র নেতাকে আওয়াজ তুলুন কে? কিয়ামতের মাঠে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেদিন আমরা ডাকবো, আল্লাহ পাক বলেন প্রত্যেক কওমকে, প্রত্যেক উম্মতকে তাদের ইমামের সাথে, তাদের নেতার সাথে, তাদের লিডারের সাথে। সেই লিডারকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ডাকা হবে। ইমাম ইবনে কাসির আরো কিছু আয়াত আছে তাফসীর করার সময় বলেন, হাদা আকবারু শরাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম আন-নবিয়্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলুল হাদিসদের এটা সবচেয়ে বড় মর্তবা, সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে হাইয়েস্ট পজিশন তাদের। এই জন্যই যে তাদের একমাত্র এবং একচ্ছত্র ইমাম হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই তাদেরকে পেছায় শিখাবে কারা? পেছানোর তো জায়গাই নাই। যখনই আল্লাহর নবীর কথা আসলো, তখন আর কারো কোনো পেঁচাপেচি আহলে হাদিসরা মানবে না। তবে কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো হয়তো ঘাট আছে। ওইভাবে যদি আল্লাহ নবী বলতেন যে না করে একটা হাদিস যদি আমরা এইভাবেই দেখাইতে পারতাম যে ফরজ সালাতের আগে সম্মিলিতভাবে হাত তুইল না, তাহলে একটা আহলে হাদিসও সে যে মতের হোক, যে পথের হোক, সে হাত তুলতো না। কিন্তু এখানে একটু ঝাপসা আছে। কিন্তু সম্মিলিত হাত তোলার পক্ষে কোনো দলিল নাই। কিন্তু আল্লাহ নবী যদি বলতেন তুইল না, সাথে সাথে অল আহলে হাদিস, এভরি আহলে হাদিস, ইচ আহলে হাদিস প্রত্যেকেই কি করতেন? ওই সময়ই বাদ দিতেন। কিন্তু তারা বলতে চান নিষেধ তো পাইতেছি না। বোঝার একটু দেরি হচ্ছে, দেরি হওয়ার একটু কারণ আছে। কিন্তু দেরি হলেই যে ভুল বুঝটানে থাকতে হবে এটা কিনা, এটা রাইট কথা নয়। দেরি হতেই পারে, বুঝতে না হতে পারে না। সালাম দিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মসজিদের মধ্যে জামাতে সালাত আদায় করা কি কোনো ওজর যদি না থাকে ওয়াজিব। সালাতে আপনার যেতে হবে। সালাতের আজান হয়ে গেল, ওটা আমি একটু পরে আসতেছি, মসজিদ নিয়েই কথা বলবো। অন্য সাবজেক্ট বলতে চেয়েছিলাম, শিক্ষার উপরে বলতে চেয়েছিলাম। নতুন বছর শুরু হয়ে গেছে, শিক্ষা শুরু হতে যাচ্ছে, ওই নিয়ে আমার আলোচনার কথা ছিল। কিন্তু পোস্টারে লিখেছে মসজিদ নিয়ে সভা। এখানে আসা আমার সাবজেক্ট চেঞ্জ করেছে। ইমাম সাহেব কিন্তু ইমামতি করবেন, তাই না? সালাম ফিরালেন। সালাম ফিরায় কি করবেন? পশ্চিম দিকেই বসে থাকবেন
না ডাইনে বামে মুখ ফিরাবেন? ডাইন দিকে কিংবা বামে মুসল্লিদের দিকে হয়ে বসবেন। বসার পরে কি করবেন? সহিহ বুখারীর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কুন্না না'রিফু ইনকিদা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীর। আমরা ছোট সাহাবী ছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে ওমর একটু বড়, তারা ছোট ছোট সাহাবী। ছোট ছোটরা কোথায় দাঁড়াবে? প্রথম কাতারে না শেষের কাতারে? তোমরা কিন্তু ছোট ছোট সামনে বসছো। কাদ্দিমুর রিজালা ওয়া উলিন নুহা, তোমরা সবসময় প্রথম কাতারে বয়স্ক বুদ্ধিমান জ্ঞানীদেরকে সামনের কাতারে রাখো। কিন্তু যদি সামনে বসে পড়ে তাহলে কি করবেন? উঠাই দিবেন? একটু ব্রেনের যা সমস্যা তারে তুলে দিলে, তা আদর করে তুলে দেবেন। ছোট মানুষ তো, বাচ্চা মানুষ, রাগারাগি করা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাথেই থাকবো আজকে, আমি দূরে আর যাচ্ছি না। যা যা মনে পড়ছে এখানে আসার পরে বিক্ষিপ্ত, ওইটুকুই সীমিত সময় ইনশাআল্লাহ বসে থাকার একটু ধৈর্য তো কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাঈনুহু, খুতবা গিয়ে চলছে। হঠাৎ করে দেখছেন তার নাতি হাসান, বাচ্চা মানুষ, হিজরতের পরে জন্মগ্রহণ করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা ওরসে রাস্তাতে যাচ্ছে। বাচ্চা ছেলেটা, আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, দরজাতে দেখতে পেলেন, আহারে বাচ্চা ছেলেটা পায়ে পায়ে হেঁটে যাচ্ছে আর আসার খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে। আল্লাহ নবীর নাতি, কেন বাড়ির অবস্থা ভালো না। আলী রাদিয়াল্লাহু তাআলা কুলি মজুরের কাজ করেন, ঘাস কেটে বিক্রি করেন। মনে করবেন না বিয়ের যে মহারানাটা সেটাও জুটিয়েছেন কি করে? ঘাস কেটে ঘাস বিক্রি করে। আর আপনাদের তো আলহামদুলিল্লাহ যত টাকা আছে, যত পয়সা আছে, তত বড় বড় যৌতুক ধরেন, তাই না? তত বড় যৌতুক। আমার বাপের বাড়ি আছে, আমার বাপের গাড়ি আছে, আমার বাপের জোতজমা আছে, আমি ভালো চাকরি করে আমাকে প্রাইভেট কার দিতে হবে, তাই না? যত বড় ধনী তত বড় যৌতুক, যত বড় কুমির তত বড় কি, তত বড় হা, যত বড় অজগর তত বড় পেট। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের কথা হয়ে গেছে, দুইটা উট কর্য করলেন, চেয়ে নিলেন যে আমার তো বিয়ের মহারণা পরিশোধ করতে হবে। কি করব? সেই দূরে উটের পিঠে ঘাস কেটে কেটে মদিনায় এনে ঘাস বিক্রি করতেন আর পয়সা জড়ো করলেন স্ত্রীর মহারণা পরিশোধ করার জন্য। গরিব মানুষ, দরিদ্র মানুষ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে একদিকে খাবারও নেই, স্বামীর যাও পর্যন্ত সামান্য খাওয়া। তখন তো, এখনকার তো বৌমারা কত শান্তিতে আছেন। ছোটকালে তো দেখতাম মায়েরা ধান শুকাতো, ঢেকির মধ্যে ধান বাড়তো, মায়ের সাথে আমি নিজেও ঢেকি বাড়াইছি। আব্বা বলতেন মাকে একটু স্বস্তি দাও, একটু ঢেকির সাথে উঠো। ঢেকি বানছি আমি মায়ের সাথে, ধান শুকাইছি, বেশি কাজ করে, সবচেয়ে কম কাম করা মানুষ আমার বাড়িতে আমি। তারপরেও করেছি। আলুটা যখন সিদ্ধ করতেন, ডিমটা সিদ্ধ করতেন, তখন যে ওইটা আবার একটু আগ্রহ করে যেতাম ওটার মধ্যে, কেননা ফট করে একটা ডিম খেয়ে ফেলাইতে পারতাম, একটা আলু ফট করে মুখে দিতে পারতাম, তাই না? একটু কাজটাও সহজ, ফট করে একটু মুখেও দেওয়া যায়, ওইটার মধ্যে আমি একটু অগ্রগামী ছিলাম। কষ্ট হতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাক্কিটা ঘুরাইতেন, নিজে হাতে আটা, গম পিষে আটা বানাতেন, হাতের মধ্যে চয়রা পরে নিয়েছেন। বাচ্চা দুটাকে কে ধরে? স্বামী ঘাস কাটে, স্ত্রী কাজ করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে যেই সহযোগিতা করতেন, বাচ্চা দুটাকে কাঁধে নিতেন, কোলে নিতেন, আদর করতেন, ধরতেন, এটা প্রয়োজন পড়ে। সময় উপস্থিতি, স্নেহের নাতি রাস্তা দিয়ে যাচ্ছে, একেবারে এইরকম বাচ্চা মানুষ ছোট্ট যাচ্ছে আর হেসট খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে, পড়তেছে আর উঠতেছে, পড়তেছে আর উঠতেছে। আল্লাহ নবী মেম্বার থেকে দেখতে পেলেন, আহারে কি দুরবস্থা যাচ্ছে। মেম্বার থেকে নেমে গেলেন, মেম্বার থেকে নেমে যে নাতিকে নিয়ে এসে গায়ের ধুলাগুলা ঝেড়ে দিয়ে খুতবায় দাঁড়ালেন। খুতবায় দাঁড়িয়ে গিয়ে তারপরে আবার মুসল্লিদের কাছে ওজর করছেন। মুসল্লিরা বলবে যে নবী, তারও নাতির প্রতি এত মায়া, খুতবা বাদ দিয়ে যায় আবার নাতিকে নিয়ে আসলেন। উনি ওজর করছেন, দেখো এই বাচ্চাটা তো ছোট বাচ্চা, আমার নাতি আমার মেয়ের ঘরের সন্তান, আমি সহ্য করতে পারিনি, এই কষ্টটা আমি নেমে গিয়েছি। আর আমি আশা করছি যে আমার এই নাতি নেতা হবে। নেতা হবে ক্ষমতা দখল করে রাখার জন্য নয়, ক্ষমতায় যে তার কেউ যাইতে না পারে এই জন্য নয়, ক্ষমতা ছেড়ে দিয়ে তার
তারপরে মুসলিম উম্মতের মধ্যে আপোষ সৃষ্টি করবে। খালিফা হয়েছিলেন তিনি 41 হিজরিতে, 41 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে খেলাফতের ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি নিষ্ক্রিয় হয়ে গিয়ে মুসলিম উম্মতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। কেন একদিকে মুআবিয়া আর এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে যে মারামারি চলতে থাকে দেশের অস্তিত্ব ধ্বংস হবে, মুসলিম উম্মত গারত হয়ে যাবে, আত্মঘাতী রক্তক্ষয়ী সংঘাত চলতে থাকবে। এই জন্য বললেন, আমার নানা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আমার মাধ্যমে মুসলিমদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমি আমার ক্ষমতা ছেড়ে দিলাম। ক্ষমতা ছেড়ে দিয়ে মহৎ কাজ করা যায়, ধরে রেখে মহত্ব প্রকাশ হয় না। এই শিক্ষাটাই নিচ্ছে না মুসলিম উম্মতের কেউ। প্রতিপক্ষকে দমন করা, প্রতিপক্ষকে মারা, প্রতিপক্ষকে খতম করা গোটা মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের নিয়ম হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এটা ইসলামিক শিক্ষা নয়। ক্ষমতা ছেড়ে দিয়ে তারপরে যদি একটা মুসলিম স্টেটের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেইটাই হলো ইসলামের আদর্শ। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট নাতি সামনে নিয়ে আসলেন, উমাইমা আল্লাহ নবীর আরেক নাতনি। আল্লাহ নবী রুকুতে যান, গাড়ির মধ্যে চড়ে বসে, সিজদায় যান, পিঠের মধ্যে যেয়ে বসে। আল্লাহ নবী পিঠের থেকে নামাইয়া রুকু করেন, সাজদা করেন, আবার যখন সাজদায় যায় নাতি আবার পিঠের মধ্যে যায় বসে নাতনি। এরকম ঘটনা ঘটেছে। এই জন্য বলছি, বাচ্চা ছেলেরা মসজিদে যদি আগের কাতারে বসে যায়, সামনের কাতারে আসে সুন্দর হবে। তাদেরকে যা, পিছনে যা, সামনে এসে এই আর বাপ কারা বেদব কথাকার আন্দাজে আন্দাজে খাও করবেন না। ইসলামে কিছু আদব আছে, কিছু আদব আছে। কোনো মাদ্রাসা আছে, কোনো স্কুল আছে, এই বাচ্চা ছেলেদেরকে এমনভাবে পিটায় যে চামড়া তুলে ফেলে। কোথাও পত্রিকা দেখে খুনতে দেয়, বলে স্যাকও দেয়। আশ্চর্য, তুমি মানুষ, তুমি তো একটা জানোয়ার, তুমি তো হাইওয়ান। শাসন তো করতেই হবে, শাসন না হলে বলে আমার বেয়াদব হয়ে যাবে, বলে আমার বেয়াড়া হয়ে যাবে, বলে আমার আদব আকলাক কিছুই শিখবে না। আল্লাহ নবীকে বলা হয়েছে, হ্যাঁ নবী তুমি আদব এগুলা ঠিক ঝুলিয়ে রাখো, কিন্তু বাচ্চাদেরকে পিটাও এটা না, ভয় দেখাও, মারমু ডর দেখাও, কিন্তু মাইরো না। বাচ্চা ছোট ছেলে, এদেরকে আদব শিক্ষা দিতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। সম্মানিত উপস্থিতি, কাজেই যেরকম সামনের কাতারে ওরা যাবে না, সামনের কাতারে বড়রা থাকবে, কিন্তু যদি ঢুকে পড়ে ধমকাবেন না, তাদেরকে নিরুৎসাহিত করবেন না, ঘাড়ে ধরে পিছনের কাতারে পাঠিয়ে দিবেন না। এটা হাদিসের খেলাফ। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তখন ছোট সাহাবী, 13-14 বছরের, আমরা পিছনের কাতারে দাঁড়াতাম, বিরাট কাতার। আল্লাহ নবী যখন সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আওয়াজ আমরা পিছন দিক থেকে শুনতে পেতাম না। সালাম ফিরানোর পরে যখন আল্লাহ নবী আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেন, তখন আল্লাহু আকবার আওয়াজটা আমরা পিছন দিক থেকে শুনতাম। তার মানে কি সালাম ফিরে কি বলতে হবে? যদিও সৌদির আলমরা এই হাদিসটা অন্য ব্যাখ্যা করেছেন, তাদের অবকাশ আছে, কিন্তু আমি সহিহ বুখারী হাদিস শুনিয়ে দিলাম। সালাম ফিরে কি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দোয়া পাঠ করলেন। তারপরে যদি আপনি সালাতের শেষে সুবহানাল্লাহ কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? 34 বার। কিংবা যদি 33 বার পড়েন, তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি আপনি পড়েন, সমুদ্রের ফেনার মতো, যদি পাহাড়ের মতো উঁচু যদি আপনার পাপ রাশি থাকে, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা ক্ষমা করে। সুবহানাল্লাহ। দোয়াই জানে না, সালাম ফিরে যায় ওই কেবলা মুখে ঘুরবেও না মাথা, ওই দিকে হাইয়্যা বিসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখিলনা দারাকা দারাস সালাম, চু 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 চু। হ্যালো, সবাই হাত তুলে তারপর শুরু করে দিলেন, সালাম ফিরে রশি পাকানো শুরু হয়ে গেল। আচ্ছা, আহলের বিরুদ্ধে একটু দোষ আছে এখানে, কেউ করেন, কিছু এখনো করেন, কিন্তু বাদ দিতেছেন, সময় দিতে হবে। কেননা এই জন্য বলছি যে প্রচলিত যে হানাফি ভাইরা কিছু আছেন, যারা শিরকের সাথে জড়িত, যারা বেদাতের সাথে জড়িত, যারা হাদিস বলার পরে মানতে চান না, তাদের এক কাতারে হাদিসদেরকে ফেলে দেওয়া যাবে না। পার্থক্য বহুত রয়েছে। এই জন্যই বলি, এইভাবে পাইকারি কথাবার্তা না বলা ভালো। দুটো এক নয়, আসমান জমিনের তফাৎ রয়েছে। তারপরে বলবেন আহলে হাদিসরা ভুল করে না,
সমস্যা নাই, আছে, কিন্তু আড়ালে আড়ালে তাদের বিরুদ্ধে লোকও লাগা আছে। মাঝেও কথা হচ্ছে, কেউ না কেউ তাদের কাছে সাহস করে বলছে, ভাই এটা করছো কে? তুমি আহলে হাদিস মানুষ, তোমার বউয়ের হাতের মধ্যে তাবিজ কে, তোমার গলার মধ্যে তাবিজ কে, মানে আল্লাহ তুমি ফাকাত আশরাকা, এই হাদিস তুমি পড়নি? হাতে দিলেও একটা আহলে হাদিস সন্তানের হাতার নিচে পড়তে হবে, একেবারে বাইরে না। সামাজিক কিছু ব্যবস্থাপনা তাদের রয়েছে আলহামদুলিল্লাহ। হাতের মধ্যে সুতা বাঁধে, লাল সুতা, হলুদ সুতা, বহু ছেলেরা বাঁধে। আহলে হাদিস সমাজে একমাত্র যদি উজাগার না হয়, বেয়াদব না হয়, উশৃঙ্খল না হয়, একেবারে জঘন্যতম নিকৃষ্ট না হয়, যে বেয়াদব বাপের কথা মানে না, চাচার কথা মানে না, ইমামের কথা মানে না, কারো কথাই মানে না, বুক ফুলে ফুলে কেদ্রে কেদ্রে চলে, ওই শয়তানের কথা আলাদা। কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে কোনো ভদ্রলোকের ভদ্র সন্তান এই কাজ করা গর্বী আহলে হাদিস সমাজে কি সহজ না? নাই বলবো না, সহজ না। থাকতেও পারে কোথাও পোলাপানের কখনো কোনো একটু শখ জাগে, একটা বিড়ির মধ্যে হঠাৎ টান মাইরা দেয়, একটু বাইন্দা ফালায় একটু আড়ালে, তাই না? তারপরে আধা ঘন্টা একটু ক্রিম ট্রিম মাইকা চুলটুলো আসরে, যুবক মানুষ, তাই না? নিজেকে কেমন দেখা যায়, বিয়ে করলে কেমন হবে, নানান কিছু কল্পনা, এটা মানে স্বাভাবিক বিষয়, কিন্তু ওটাকে আমরা ওই মাপে ধরি না। সম্মানিত উপস্থিতি, মসজিদ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সামনে। মসজিদ মানে হলো কি? সাজদার জায়গা। পৃথিবীর বুকে সবচেয়ে ভালো জায়গা কোনটা বলেন? হাদিসটা একটু কমজোর, কিন্তু ফেলে দেওয়ার মতো না। ইহুদি এসে প্রশ্ন করছে আল্লাহর নবীকে, হে মুহাম্মদ, এই দুনিয়ার বুকে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আল্লাহর নবী বললেন, আমি তো নিজের থেকে জবাব দিতে পারবো না, ওহীর অপেক্ষা করতে হবে। আর আপনারা কি করবেন? ফট করে আগে জবাবটা দিয়া নিবেন, তাই না? আগে মসজিদ বানায় নিবেন মসজিদের পাশে, তারপরে ফতোয়ার জন্য ঘুরবেন নাকি? না আগেই ফতোয়া নিবেন, মসজিদ দেখেন একটা আছে, পাশে আর একটা মসজিদ বানানো জায়েজ হবে কিনা, কোনটা? হ্যাঁ, এটা আস্তে আস্তে কোন কেন পাইছি, তাই না? সংস্থা মসজিদ দেয়, অজুখানা দেয়, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর পুরান মসজিদ এখানে আছে, পাশে ফট করে তোলা শুরু করলাম। মসজিদ বানাইলেন না হারাম কাজ করলেন? والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وارصادا لمن حارب الله ورسوله। সূরা তাওবার আয়াত পড়ে দেখুন, মসজিদ যেরকম ভালো জিনিস, মসজিদ ওই রকম খারাপ জিনিস। যদি আপনি সমাজ ভাঙার জন্য, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য যদি এক মসজিদের কাছে আরেক মসজিদ আপনি করেন, এটা মসজিদ বানালেন না, এটা খাদ্য খেলেন না, গলার মধ্যে একটা 10 নম্বরের বর্ষি বাজাইলেন। গলার মধ্যে 10 নম্বরের বর্ষি বাজাইলেন তো আপনি। দুনিয়ায় কি জবাব, আখিরাতে কি জবাব? সম্মানিত উপস্থিতি, মসজিদ ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ বানানো সবচেয়ে সওয়াবের কাজ। মসজিদ বানানো আবার সবচেয়ে গুনার কাজের মধ্যে কি একটা। সম্মানিত যারা উপস্থিত হয়েছেন, মসজিদ বানালেন, মসজিদের মধ্যে অর্থ দিলেন, মসজিদের জন্য জমি দিলেন। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন হাদিসে শব্দের কম বেশি আছে, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহর জন্য না নিজের জন্য না দলের জন্য না অর্থের গরম আছে এই জন্য, নেতৃত্বের দাপট আছে এই জন্য, সমাজে ঝগড়া লাগছে এই জন্য। মান বানা লিল্লাহি মাসজিদ, আল্লাহর জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক কোথায় ঘর বানান? জান্নাত নিয়ে সামান্য আলোচনা হয়েছে এখানে। জান্নাত নিয়ে আমি এই মুহূর্তে কথা বলছি না, তার জন্য আল্লাহর কাছে জান্নাতে ঘর আছে। আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। ডাইরেক্ট একটা কথা, মসজিদ এখানে আছে, আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এখানে একটা স্কুল আছে, ধরেন স্কুল আছে নাকি এখানে? কি স্কুল খুলছে কি খোলে নাই? বন্ধ, তাই না? হাট বাজার খোলা,
ট্রেন খোলা, বাস খোলা, বাজার খোলা, ক্ষেত খামার খোলা, দুনিয়ার সবই খোলা, খালি স্কুলটা বন্ধ তুইতে হবে আর ওয়াজ মাহফিলে বাধা দিতে হবে। যারা দেশ চালান তাদের ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না, ছোট্ট নাগরিক হিসেবে বলতে চাই যে কলকিটা ফালাই দেন হাতের থেকে। এটা কলকিটা না বুদ্ধি। সব খোলা থাকবে, শুধু প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জাতি মারার কিছু পথ আছে, সরকার জানেও না আমলাতন্ত্র কি করে, খালি বসে বসে বেতন নেওয়ার জন্য। আর বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলার 12টা বাজে 13টায় পৌঁছে দেওয়ার জন্য, দেশকে বেকার করার জন্য, বেকারত্ব বাড়ানোর জন্য এক শ্রেণীর আমলা এই কুপরামর্শ দিয়ে চলেছে সরকারকে। আমরা এই দেশে বসবাস করি, কিছু কমন সেন্স আমাদেরও আছে, কমন সেন্স কিছু আমাদেরও আছে। সম্মানিত উপস্থিতি, কি কি ক্ষতি হচ্ছে জানেন? শুধুমাত্র লেখাপড়ার ক্ষতি হচ্ছে না, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই বাচ্চারা বাড়িতে বসে কি করে বলেন? মোবাইল দেখে। শুধুমাত্র যার বাবা চলে গেল কাজে, মা চলে গেল কাজে, 5, 10, 12, 13, 14 বছরের ছেলেপেলেরা ঢাকার শহরে বিভিন্ন শহরে কি করছে বলেন? আস্তানা বানিয়ে নিয়েছে, গ্যাং বানিয়ে নিয়েছে, জায়গায় জায়গায় বিড়ি খাইতেছে, জায়গায় জায়গায় জুয়া খেলতেছে, অন্যায়ভাবে চিৎকার করতেছে, জনজীবন অতিষ্ঠ করে তুলেছে তারা ঢাকার শহরে। 1 জানুয়ারি আসলো, 31st নাইট নাকি? নামটা আপনারা জানেন নাকি? গ্রামেও জানেন? এই ছেলেরা তোমরাও জানো পটকা ফুটছে কিনা? এই এলাকায় ফুটছে, কুমিল্লা শহরে ফুটছে, শহরে ফুটছে, তাই না? আমার গ্রামে এক মহিলা ছিল, হঠাৎ করে কান্দা উঠতো, কইতাম যে শাশি তুমি কান্দো কেন? কয় যে ওই পলসা গ্রামের দক্ষিণ পাড়া মারা গেছে। দক্ষিণ পাড়া কেন মারা গেছে? তোমার আত্মীয়? যে না কিচ্ছু না, তো কান্দিলা কেন? যেটা আমার অভ্যাস গো। কোথাকার পাশ্চাত্য খ্রিস্টান ফিরিঙ্গি, তাদের দেশের 31st নাইট মুসলমানের বাচ্চা হয়ে তুমি সেই 31st নাইটে পটকা ফুটাও? তোমার আক্কেল, তোমার বুদ্ধি, তোমার বিবেচনা, তোমার জ্ঞান, তোমার ভদ্রতা, সভ্যতা বোধ কোথায়? তোমার বাবা মা কোথায়? তোমার বাবা মা করে কি? এই বাবা মা নামক এই দুই অপদার্থ জীব যাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছিলেন, সন্তান রাত 11টার পরে 12টার পরে কোথায় থাকে এই বাবা মা খোঁজ নিচ্ছে না কেন? তুমি আবাল ছেড়ে দিছ রাত করে। তুমি মানুষ, তোমার সন্তান মানুষ, রাত্রে 12টার পরে পটকা নিয়ে রাস্তায় রাস্তায় গ্রুম গ্রুম করে ফুটাচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, সেখানে সাউন্ড পলিউশন হচ্ছে, মানুষের ঘুম ভাঙাচ্ছে, প্রতিটা মানুষ অভিশাপ দিচ্ছে তোমার সন্তানদেরকে, তোমাদেরকে, তোমার 14 গোষ্ঠীকে। এই বদমাইশ সন্তান যারা জন্ম দিয়েছে, আমাদের রাত্রের আরামের ঘুম দ্বারা নষ্ট করছে, আল্লাহ দেবে 100 বার লানত নাযিল করে। কারা করছে এগুলা? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র পড়াশোনার ক্ষতি হচ্ছে সেটা নয়, বগাটে হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, শয়তান হয়ে যাচ্ছে, বদমাইশ হয়ে যাচ্ছে। স্কুলগুলা, মাদ্রাসাগুলা, কলেজগুলা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, এটা তো পুরাতন প্রবাদ বাক্য। শুধু পড়াশোনার ক্ষতি নয়, এই ছেলেরা করছে কি? অলস মস্তিষ্ক বসে বসে কি শিক্ষা নিচ্ছে, কি দীক্ষা নিচ্ছে, কি চিন্তা করছে, তাদেরকে এই জ্ঞানকে দান করবে। সম্মানিত উপস্থিতি, তাদের সবার আগে খুলে দেওয়া ছিল 2-4টা বাচ্চা কাচ্চা মারা চাইতেই পারে, এটা আল্লাহ যখন নেবে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে মাননীয় সরকারকে অনুরোধ করব, দ্রুত গতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন, না হলে দেশের সন্তান এমনিতে নানান সমস্যায় জর্জরিত, মাদকে, চরসে, ইতিব টিচিংয়ে জড়িত নানানভাবে, শুধুমাত্র রাজনৈতিক গ্যাং, আদব নেই, আখলাক নেই, হায়া নেই, শরম নেই, মুরব্বি মানে না, কিছুই কাউকে কেয়ার করে না। তারপরে যদি বছরের পর বছর এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, তাহলে শয়তানের বাসার সব ইবলিস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি,
শিক্ষা প্রতিষ্ঠানে গেলে সেখানে লেখাপড়া করে, শিক্ষা শিক্ষকদের সাথে দেখা হয়, তারা দুইটা ভালো মন্দ কথাবার্তা বলে, ছাত্রদের সাথে উঠা বসা হয়, একটু খেলাধুলা করতে পারে, আবার বাসায় ফিরে এসে তাদের লেখাপড়া করতে হয়। তাদের একটা ব্যস্ততা থাকে, এই ব্যস্ততা তাদেরকে অনেক কুকর্ম, অনেক দুষ্কর্ম থেকে তাদেরকে মুক্ত রাখে। আর এটা আর বন্ধ করে রাখা যাবে না, এটা ভালো কথা হবে না। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব সরকারকে যে আপনারা এটা বন্ধ করুন। মসজিদে পাঠাবেন, মসজিদ বানালেন, এই যখন বেল পড়ে, আপনার প্রাইমারি স্কুলে বেল পড়ে কিনা? বেল পড়ে, বেল ঘন্টা পড়লো, এখন ছাত্রছাত্রীরা কি করবে? স্কুলে ঢুকবে? ঢুকবে না? ঘন্টা পড়লে স্কুলে ঢুকবে না? তোমরাও তো আরেক বক্তারে বাবারে বক্তা যেদিকে ইশারা করো তো ওইদিকে হা না করো, তাহলে রাহালে দিছিল কোথা থেকে? সেদিন এক পিসকি বক্তা বলতেছে যে আমি এমন এক তাফসির করা শুরু করেছি, সেটা 250 খণ্ড হবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এত বড় তাফসির আমি আর পৃথিবীর বুকে দেখি নাই। পাবলিক বলে মারহাবা। আমি বললাম যে ও তাফসির করে নাই, করবে, আর তারপরে সে দেখে নাই, তাহলে তোমার মারহাবার কি হলো? তাফসির করেও নাই, দেখেও নাই, তুমি কি কারণে মারহাবা দিলা সেটা তো আমি বুঝলাম না। কইরা বাজারে সাবমিট করার পরে বলুক যে এই সমান দেখাও, হে করেও নাই, করবে, স্বপ্ন দেখছে কেবল। কথাই বলে এই স্বপ্নেই যখন খামো তাহলে ঘি খামো, পান্তা ভাত খামো কেন? পয়সা তো আর লাগবে না। করেও নাই, ওই রকম নাইও, পাবলিক বলে মারহাবা। হইল কথাটা বুঝে শুনে মারহাবা বলো। সম্মানিত উপস্থিতি, মসজিদ ঘন্টা পড়লে যখন ছাত্র ক্লাসে ঢুকবে, হাইয়া আলাস সালাহ যখন বলা হবে, হাইয়া আলাল ফালাহ যখন বলা হবে, আসো সালাতের দিকে, আসো মুক্তির দিকে, তখন এই আওয়াজ শোনার সাথে সাথে প্রতিটা মুসলিমের কর্তব্য কি? নাম কাটা যাবে না ঢুকলে? স্কুলে না ঢুকলে কি হবে? হেডমাস্টার পয়দিন কানটা মধ্যে পাশার মধ্যে বাড়ি দিবে না? ঢুকলি না কেন? আপনি মুসলিম সন্তান, মসজিদ হয়েছে, হাইয়া আলাস সালাহ বলা হলো, হাইয়া আলাল ফালাহ বলা হলো, আপনি মসজিদে নাই, আপনার গাট্টা মধ্যে ব্যত্রাঘাত কে করবে বলেন? ইমাম সাহেবরা দুর্বল, ছোটকালে দেখেছে আমার আব্বাকে, যে প্রতি জুমার দিন উনি কোন অক্তে উপস্থিত হলো না হলো, ছাত্ররা মুসল্লিরা সব তার খাতার মধ্যে নোট করা ছিল, প্রতি জুমায় নিজ হাতে পিটনি দিতেন, আল্লাহর ফরজ তো মসজিদে নাই কেন? এই এলাকায় কোনো একটা প্রোগ্রামে গেলাম, হয় রূপগঞ্জের দিকে, নরসিংদীর দিকে, বিজ্ঞাপনের নাম দেখে 61 জন খালি যুবক পোলাপান, মসজিদের প্রোগ্রাম না কিসের? জিজ্ঞাসা করলাম যে 61 জন আপনাদের মসজিদে ফজরে উপস্থিত হয়? কয় না, কোনোদিন তো মসজিদ দেখি নাই। বিজ্ঞাপনটা ছিললাম, ছিঁড়ার পরে বললাম, যে যুবক ছেলে মসজিদে উপস্থিত হয় না, জামাতে পাওয়া যায় না, আজকে নামটা দিছেন ভালো হইছে, কালকা ফজরের জামাতে প্রত্যেকের নাম ধরে ধরে ডাকবেন, যে উপস্থিত হবে না তার পাশার মধ্যে 3টা করে কাঁচা কুঞ্চার বাড়ি দিবেন। মসজিদের বিজ্ঞাপনের নাম তোলার শখ আর তুমি ফজরের জামাতে নাই? এত শখ কেন তোমার বিজ্ঞাপনের নাম তোলার? তুমি নামাজ পড়ো না? বেনামাজি কোথাকার, রাগ করি না আবার তোমরা সালাত আদায় করো, সেটা আমি বলছি, আমি ভৎসনা করছি এই জন্য, উৎসাহিত করার জন্য। হাইয়া আলাস সালাহ বলা হলো, হাইয়া আলাল ফালাহ বলা হলো, আর তুমি মসজিদে উপস্থিত নাই মানে তুমি কি মনে করেছ আল্লাহর জন্য প্রতিদিন কয়বার সাজদা দাও ফরজ বলো? 17 ওয়াক্তে কয়টা সাজদা? 17 ওয়াক্তে সাজদা কয়টা? 17 রাকাতে সাজদা কয়টা? হ্যাঁ, কয়টা সাজদা? 34টা সাজদা। যে আল্লাহ পৃথিবী বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, তোমাকে রিজিক দিয়েছেন, যিনি তোমাকে হায়াত দিয়েছেন, যিনি তোমার মৌতের মালিক, যিনি তোমাকে অনেক নেয়ামত দিয়েছেন, যিনি তোমাকে একবার মৃত্যু দিবেন, যার কাছে তোমার ফিরে যেতে হবে, যার হাতে জান্নাত এবং জাহান্নাম, তার জন্য 34টা সাজদা তুমি দৈনিক দিতে পারবে না? দিতে পারবেন না আপনারা? ভারী মনে করবেন না। আপনার দ্বারা একজন জেনা হয়ে যেতে পারে, পাপাচার হয়ে যেতে পারে, না হয়ে যায় না? অনেক দিন তারপরে হাজি আলেম মানুষ জীবনে হঠাৎ জেনা হয়ে যায় না, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, হয়ে যেতেই পারে। কেউ ছোটকালে ফট করে একজন একটা জিনিস চুরি হয় নাই এমন না, নাও হইতে হয়ে যেতেও পারে, না পারে না? বাবা মার সাথে বেয়াদবি হয়ে যেতে পারে না জীবনে? হয়ে যেতেই পারে।
আল্লাহর কাছে মাপের বিধানও আছে, কিন্তু যেটা হতে পারে না সেটা কি? সালাত বাদ পড়তে পারে না একটা মুসলিমের, কেন? এটা আল্লাহর হক, এটা আল্লাহর পাওনা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বিধান দিয়েছেন, তার সামনে তোমাকে দিনে 5 বার কত 17 ওয়াক্ত সাজদা তোমাকে দিতেই হবে। তুমি বেশ্যা হলেও তোমাকে কি করতে হবে? তুমি বেশ্যাবৃত্তি করো, গুনাহ করো, পাপাচার করো, হারাম কাজ করো, এই জন্য কি নামাজ মাপ? আল্লাহর কাছে সাজদা মাপ? সাজদা দিয়ে যদি এই বেশ্যাও আল্লাহর কাছে কিয়ামতের মাঠে উপস্থিত হয়, আল্লাহ আমি বেশ্যাবৃত্তি করেছি, আমি গুনাহ কাবিরা করে এসেছি পৃথিবীতে, হে আল্লাহ, কিন্তু তোমার ফরজ সালাতটা আমি কোনদিন কাজা করি না, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। দিতেই পারেন আল্লাহ। গুনাহ মাপ নিয়ে বেশ কিছু আলোচনা আমার বড় ভাই করেছেন, ছোট ভাই করেছেন, আমি অধিকার যাচ্ছি না, কিন্তু সালাত আদায় যদি না করে যান তাহলে কি হবে? আপনার মাপ নেই। সহজ না, শেষে কি হবে আমি ওটা বলছি না। বলে যে নামাজ আদায় না করলে কি হবে? আমার ঈমান ঠিক আছে। ওই যে বাদবর নামাজ পড়ে খালি ক্লিকবাজি করে আর মামলাবাজি করে, মানুষের জমি দখল করে, পয়সা নেয় আর পয়সা দেয় না, আর খামা খাকালি মানুষের হয়রানি করে, ওই বেটার থেকে আমি খারাপ নাকি? আমি নামাজ পড়ি না কিন্তু কোনো খারাপ কাজ করি না। পৃথিবীর বুকে শিরকের পরে নামাজ বাদ দেওয়ার সাথে আর কোনো খারাপ কাজ নাই। চোরও আপনার চেয়ে ভালো, ডাকাত আপনার চেয়ে ভালো, খুনি আপনার চেয়ে ভালো, জেনাকার আপনার চেয়ে ভালো, বেনামাজি হলো সবচেয়ে বেশি খারাপ মানুষ। এইটা আপনার মাথায় রাখতে হবে। বান্দা গুনাহ করে আল্লাহর কাছে মাপ চায়, আর আপনি স্বেচ্ছায় সেখানে সালাত বাদ দিবেন আর বলবেন যে আমি ভালো মানুষ। আপনার ভালো মানুষের সংজ্ঞা কি? যে সালাত আদায় করে না সে আবার ভালো মানুষ হবে কিভাবে? প্রথম গরু ছাইরা দেয় রাত্রে, এখন তার সাথে ছাইরা দেয় না, এখন ঘরের মধ্যে গাই পালে। আগের জেলে খুব দুধাল গাই পালতেন, রাত্রে ছাইরা দিতেন, আমরা শুনতাম। রাত্রে যদি শিশির ভিজানো ঘাস খায় বা খেত খায় তাহলে গাভীর দুধ কি হয়? বেশি হয়। রাত্রে গাভী ছাইরা দেয়। মাতবর সাহেবের গাভী কেউ কিছু বলেও না, ঘাস টাস খাইয়া গোয়ালের দিকে না যেয়া মসজিদের মধ্যে ঢুইকা না দাইয়া সোনাইয়া একাকার করে দিচ্ছে। কেউ কিছু কইতেও পারে না। এই যে ছেলেটা সামনে ছিল, মুখরা ছেলে, ওই রকম একটা বইলা ফেলাইছে মসজিদের মধ্যে যে মাতবর সাহেবের গরু, উনি যে ওইটা যে রাত্রের মধ্যে না দেয় শোনায় থুইছে, পেশাব পায়খানা করে থুইছে মসজিদের মধ্যে। কেউ তো কইতে সাহস পায় না, পিসকি ওটা কয়ে ফেলাইছে। এখন মাতবর আস্তে আস্তে মুখ খুলতেছে, মাতবর সাহেব গো আপনি এটা কিভাবে কাম করুন? ওক্তেও জামাতেও আসেন না, আপনি আসেন খালি সপ্তাহে একদিন জুমায়, আর রাত্রে গরু ছেড়ে রাখেন আপনার গায়ে। এই মসজিদের মধ্যে ঢুইকা এই দেখেন মসজিদে কি করে দিছে। দেখো আমারে কোনোদিন মসজিদে দেখছো? আমার গায়ে বুঝে না, বুদ্ধি নাই, ব্যাককল, এই জন্য মসজিদের মধ্যে ঢুকছে। আমারে কোনোদিন মসজিদের মধ্যে আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে বলে আমি কোনোদিন মসজিদে ঢুকি না, মাঝে মাঝে জুম্মায় হেঁকে। মানে মসজিদে ব্যাককেল মানুষ। মসজিদে যাবে খুলে কয়েকটা হুজুরে, মসজিদে যাবে মানে কয়েকটা এই হাজি সাহেব হজ করে আইছে, মাজা ভাঙ্গা হাডু ভাঙ্গা, তো ওরা যাবে। তাছাড়া পোলাপান তো যাবেই না, যুবকেরাও যাবে না, যারা ভালো ব্যবসা করেন তারাও মসজিদে যাবে না। আর যদিও যায় প্রথম কাতারে খালি চেয়ার আর চেয়ার। চেয়ারের সালাত আদায় করলে পিছনের ওয়ালের সাথে চেয়ার লাগাইতে হবে। শরীয়তের বিধান আপনাকে মানতে হবে। আল্লাহ আপনাকে রোগ দিয়েছে, আপনি যে প্রথম কাতারে চেয়ার বসালেন, পায়ের সাথে পা মিলাবেন কি করে? চিরজীবন তো খালি ন্যায় হোক অন্যায় হোক চিৎকার করে খালি হানাফিদের বিরুদ্ধে তো বহুত কথা কয়ে আইছেন যে ওরা পায়ের সাথে পা মিলায় না। সুনান আবু দাউদের হাদিস, যারা পায়ের সাথে পা না মিলায় মাঝখানে কি দাঁড়ায়? শয়তান দাঁড়ায়। আপনি যে চেয়ারের সাথে চেয়ার লাগায় বইলেন সামনের কাতারে, 2 চেয়ারের মাঝখানে কি দাঁড়াইলো? না, আপনি আহলে হাদিস, আপনার শয়তান যাবে না। সম্মানিত উপস্থিতি, যারা চেয়ারে সালাত আদায় করেন মাজুর, কখনো আগের কাতারে চেয়ার বসাবেন না। চেয়ার রাখবেন কিসে? পিছনে ওয়ালের সাথে আপনি চেয়ার বসাবেন, তারপরে আপনি সালাত আদায় করবেন। পায়ের সাথে পা লাগিয়ে তারপরে কাতারগুলা পুরা করবেন। এটা কি সালাতের বিধান? না পায়েতে পা দূর করবেন। বলতেছে যে একজনের পা রাশিয়ায়, আরেকজনের পা কোরিয়ায়, ব্যঙ্গ কাটে, তরস
তারাসসু কামা ইয়াতারাসসাল মালায়েকা, মসজিদে গিয়েছো, জামাতে গিয়েছো, এমন ভাবে পায়ের সাথে পা মিলাবে যেরকম ঊর্ধ্বাকাশে ফেরেশতারা কি করে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়। ওইভাবে তোমরা পায়ের সাথে কি করবে, পা মিলিয়ে দাঁড়াবে। হাদিসের বিরুদ্ধে সহিহ হাদিস, সহিহ বুখারীতে থাকলে আর সহিহ হাদিস বলার দরকার নাই। দুইজনে আলাদা আলাদা দাঁড়াবে। আবার যারা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কি করবে, কটাক্ষ করে, আক্রমণ করে, সহিহ হাদিসের বিরুদ্ধে বাজে করে। সম্মানিত উপস্থিতি, মসজিদে গেলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহর যে বান্দা জুমার দিনে বাড়িতে ওযু করে গোসল করে, বাচ্চাদেরকে প্রস্তুত করে, স্ত্রীকেও গোসল করায়, যদি প্রয়োজন মনে করে ঘরে যদি আতর থাকে সে আতরটা মাখে, যদি ভালো কাপড় থাকে ভালো কাপড় পরিধান করে, তারপরে জুমার দিকে রওনা করে। রাস্তায় কোনো কথাবার্তা বলে না, গরু ছাগলের খোঁজ নেয় না, দোকানপাটের খোঁজ নেয় না, কোন সালিশ দরবার করে সেটাও চিন্তা করে না। তার লক্ষ্য হইল জুমার দিকে, জুমাইকে উপস্থিত হয়। জুমাইকে উপস্থিত হতে 2 রাকাত নফল সালাত আদায় করে, 2 রাকাত নফল সালাত আদায় করে মসজিদের মধ্যে বসে যায়। তারপর ইমাম সাহেব এসে গেল, ইমাম সাহেব খুতবা দিলেন, সালাত আদায় করলো। এই নিয়মে যদি কেউ সালাতটা আদায় করে তাহলে তার গত 1 সপ্তাহের সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। কোন হাদিসে আছে সামনের 1 সপ্তাহের মাফ হয়ে যায়। জান না কে এইভাবে জুমায় বৈশা থাকেন, অপেক্ষা করেন ইমাম সাহেব খুতবা শেষ করে কখন একামত হবে। যাই মসজিদের কাছে, মসজিদে ঢোকে না, দূরে খাড়া থেকে একামতের জন্য কান পাইতে খাড়ায় থাকে। হলো আবার আরেক কাম শুরু হয়েছে মসজিদের মধ্যে। আজকে মসজিদ নিয়ে কথা করতে বলে আমি আমার বক্তব্য শেষ করব। মসজিদের মধ্যে আবার আরেক কাম শুরু হয়েছে। সে কাম কি? মসজিদে যাওয়ার পরেই দেখবেন যে আপনি কিসের নফল পড়বেন। জুমার দিন জুমার আগে কয় রাকাত সুন্নত? হ্যাঁ, কয় রাকাত? জুমার আগে কোনো সুন্নত নাই, যা আছে সব কি নফল। তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল উযু, জুমার মধ্যে ঢুকলেন, ঢুকেই কি দেখবেন, হুজুর কি করতেছে? বয়ান দিতেছে হুজুর। না, একটু আগে বয়ান দিচ্ছেন হুজুরে। বসে পড়ুন, সুন্নতের সময়ে দেওয়া হবে। মসজিদে যায় 2 রাকাত না পড়া বসা যায়, লা তাজলিসু হাত্তা তারকা রাকাতাইন। 2 রাকাত না পড়ে মসজিদের মধ্যে বসা যাবে না। 2 রাকাত পড়ে তারপরে মসজিদে বসতে হবে। কার ফরমান এটা? কার কথা এটা? আল্লাহর নবীর। আর যিনি বসতে বলছেন তিনি কে? তিনি একজন হুজুর, বয়ান করছেন তিনি। আল্লাহ নবীর ফরমান এক, আর হুজুর মসজিদের মধ্যে, মসজিদ নিয়ে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আর মসজিদের মধ্যে হুজুর বয়ান দিচ্ছেন কি? আর উল্টা বসে পড়ুন। আর জুমার আগেই বলেছি সুন্নত আছে কি নাই? জোহরের 4 রাকাত সুন্নত আছে। 2 রাকাত করেও পড়তে পারেন। 4 রাকাত একসাথে পড়ার দলিল আছে জোহরের সালাতের আগে। কিন্তু জুমার দিনকে জোহরের সাথে কিয়াস করা যাবে না। জুমার দিনের আগে কোনো সুন্নত নাই, আছে 2 রাকাত নফল, কিংবা তার সাথে নফলের নিয়ত আপনি যত পারেন তত পড়তে পারেন। এবং যদি জুমার দিনে আপনি যদি সূরা কাহাফ তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আপনি মাহফুজ থাকবেন। মসজিদে যা কোরআন তেলাওয়াত করেন, যতক্ষণ বসেন ততক্ষণ খালি গীবতই করেন, তাই না? অমুকের পোলায় কি করছে, অমুকের মেয়ায় কি করছে, তোমার খবরটা কি হইল, এই গীবত শুরু করেন। জুমার একটা দিন মসজিদে ঢুকেছেন, সেখানে কেউ আল্লাহর জিকির আজকার নাই, আল্লাহর কালামটা তেলাওয়াত করতে পারছেন না, হুজুর বয়ান দিয়েই যাচ্ছেন। তারপরে সময় একটা আসবে, তখন বলবে যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়তে থাকেন। খুতবায় দাঁড়িয়ে গেলেন, খুতবা পড়তেছেন, 12 চাঁদের 13 খুতবা। আরবিতে খুতবা না যায় যে কথা আমি বলবো না, খুতবা দিতে পারেন যদি মুসল্লিরা বোঝে। আপনাদের এখানে ব্রাহ্মণবাড়ির একটা মসজিদে এই নিয়েই গন্ডগোল লাগলো, আপনারা হয়তো দেখেছেন, তাই না? ব্রাহ্মণবাড়িয়া সরাইল দেখছেন তো আপনারা। বিষয় কি, যদি আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেয়, মসজিদ থাকবে না, উড়াই দেবে। সম্মানিত উপস্থিতি, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন। সূরা ইব্রাহিমের আয়াত,
ওমা আরসালনা মির রাসূলিন, আমি যত রাসূল পাঠিয়েছি ইল্লা বিলিসানি কওমিহি, আমি তাদের কওমের যে ভাষা সেই ভাষায় পাঠিয়েছি। সকল রাসূল কিন্তু পৃথিবীর সবার জন্য ছিল না। প্রত্যেক রাসূল কি তার কবিলার জন্য, তার কওমের জন্য, তার নিজস্ব কওমের যে ভাষা সেই ভাষার জন্য, তাই না? বাংলাদেশের রাসূল পাঠালে কোন ভাষায়? হিন্দি যে এলাকায় রাসূল পাঠালে কোন ভাষায়? ইংরেজিতে পাঠাইলে ইংরেজি ভাষায়, যে কওমের যে ভাষা আল্লাহ পাক সেই ভাষাতেই কি করেছেন? উদ্দেশ্য কি? লিউবাইয়িনা লাহুম, যাতে তা সে বর্ণনা করতে পারে তাদের কাছে মাইয়াত্তাকুন, কোনটা ভালো কোনটা মন্দ, কিভাবে তাকওয়া অবলম্বন করা যায়, যাতে সে বুঝাতে পারে। 12 চন্দ্রের 13 খুতবা বা 52 সপ্তাহের 53 খুতবা আপনি পাঠ করলেন চিরজীবনে আরবিতে, কোনো মুসল্লি কিছু বুঝলো? খুতবা মানে কি? বক্তব্য দেওয়া। খাতিব মানে যিনি বক্তৃতা করেন, মুখাতাব মানে যিনি যাকে উদ্দেশ্য করে বক্তৃতা করা হয়। বক্তা বক্তৃতা করছেন কোন ভাষায়? শ্রোতা কিচ্ছু বোঝে না। এই খুতবা যদি কিয়ামত পর্যন্ত দেওয়া হয় কোন লাভ হবে? তারপরে আমরা বলছি যে আরবিতে খুতবা দেওয়া না যায়, যেটা আহলে হাদিসরা বলেনি কখনো, কিন্তু যে জাতির যে ভাষা সেই ভাষায় খুতবা দিতে হবে। আল্লামা উসাইমিন বলেছেন যে যদি যে জাতির যে ভাষা সেই ভাষায় যে খুতবা না দেওয়া হয়, লা ফায়দা, কোনো ফায়দাই নেই, কোনো লাভই নেই, সেই ভাষাতেই দিতে হবে। শেখ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তার ভাষা একটু নরম, তিনি বলছেন যে জায়েজ, আর যে জাতির যে ভাষা সেই ভাষাতেই খুতবা দেওয়া ভালো, তারা সেই ভাষায় খুতবা দেবে। ওখানে তারা বাজায় নিলেন যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না। আমি বললাম দলিল কোথায়? হানাফি মাযহাবে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া যাবে না, এমন কোন গ্রন্থ আছে হানাফি মাযহাবে যেখানে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া যাবে না? এই কথা লেখা আছে? এটা তোমাদের বানাউটি কথা, এটা তোমাদের ঝগড়ার কথা, এটা তোমাদের মারামারি লাগানোর কথা, ফিতনা ফাসাদ বিশৃঙ্খলার কথা। হানাফি মাযহাবে কোনো মৌলিক কিতাবে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া যাবে না এ কথা নাই। বরঞ্চ দুরুল মুখতার, রদ্দুল মুখতার খুলে দেখো যে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া যায় আছে। খামাক্কা গঞ্জাম করো, ওনা বলে যে না আমি কিন্তু মসজিদের মধ্যে আছি, খুতবা দিচ্ছেন ইমাম সাহেব, ওনারা বলছেন যে জুমার সালাত হলো জোহরের উপর কিয়াস করে। 2 রেকাত চলে গেল জুমার সালাত, আর 2 রেকাতের বদলে কি? খুতবা। 2 রেকাতের বদলে কি? খুতবা। ঠিক আছে, 2 রেকাতের বদলে খুতবা, সুতরাং আরবি ছাড়া দেওয়া যাবে না। কিন্তু ভেজাল যে আরেক জায়গায় রয়ে গেছে, যদি কেউ আরবি ভাষা ছাড়া ফার্সিতে কোরআন তেলাওয়াত করে তার সালাত হবে কিনা? সে কি হবে? আরবি ছাড়া যদি ফার্সি ভাষায় কিংবা উর্দু ভাষায় আল্লাহ আজমকে দাঁড়ানো যায় আছে, আল্লাহ আজম बिस्मिल्लाहिर रहमानिर रहीम ना করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব তারিফ আল্লাহ তাআলা के लिए है পড়তে থাকলেন, তাই না? বহুত মেহেরবান, বড়া রহমত ওয়ালা। তারপরে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন উর্দু থেকে ফার্সিতে তরজমা করে আল্লাহ আজম করে রুকুতে চলে গেলেন। সালাত হবে কি হবে না? হবে না, আপনাদের কাছে হবে না, কিন্তু যারা খুতবা হবে না কইতেছেন তাদের কাছে হবে। খুতবা বড় না সালাত বড়? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের নির্দেশ যে সালাতের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী, সাহাবীগণ, তাবিঈগণ, তাবিঈগণ কেউ কোনোদিন কোরআনের অনুবাদ করে পড়েন নাই। কোরআনের সংজ্ঞাই হলো এই, কোরআনের ব্যাখ্যাই হলো এই, কোরআনের ভাষা এবং অর্থ দুটোই আল্লাহর পক্ষ থেকে। আর অনুবাদ করলে সেটা তাফসীর হবে, সেটা কোরআন তেলাওয়াত হবে না, এটাতে সালাত হবে না। অনেকে বলছেন এটা আবু হানিফার ফতোয়া। আমরা বলি ইমাম আবু হানিফার মতো লোক এই কথা বলতে পারেন না, পরবর্তী লোকদের এই ফতোয়া। আপনি একদিকে বলছেন খুতবাই হবে না, আরেকদিকে আপনারা বলছেন যে নামাজ হয়ে যাবে, তাহলে দুইটার মধ্যে মিলল কিভাবে? জোহরের 2 রাকাতের বদলে খুতবা দিচ্ছেন, ওযু ছাড়া নামাজ হবে, সালাত হবে? কোন মাযহাবে না। ওযু ছাড়া খুতবা হবে কিনা? ওযু ছাড়া খুতবা হবে? খুতবা হবে, এটা বক্তৃতা,
এটা সালাতের অংশ না। প্রত্যেক মজাব পৃথিবীর হানাফি শাফি মালিকি হাম্বলি আহলে হাদিস সবার কাছে ওযু ছুটে গেলে খুতবা হবে, ইমাম সাহেব খুতবা শেষ করে ওযু করে এসে তারপর সালাত দাঁড়াবেন। সালাত কোন দিকে দাঁড়াইতে হয়? কেবলামুখী। আর খুতবা কোন দিকে? সালাতের বদলে দাঁড়াইলেন খুতবায়, সালাত হলে কেবলামুখী, আপনি দাঁড়াইলেন কোন মুখী? কিয়াস তো করলেন ঠিকই, মাকি সালার সাথে মিলতে হবে। একজনে বলতেছে বেল খাওয়া হারাম, দলিল কি? যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মিলবে তার হুকুম তাই হবে। এটা হলো মূল দলিল। এই দলিলের উপর কিয়াস করে বলছি বেল খাওয়া হারাম। কিভাবে বেল খাওয়া হারাম? যে দূর থেকে যদি একটা বেলের দিকে দেখেন, মানুষের মাথার খুলির মতো দেখা যাবে না কিসের মতো দেখা যাবে? মানুষের মাথা ফালায় রাখছে, চুল টুল ওঠা দেখেন নাই, কঙ্কাল দেখেন নাই। সুতরাং মানুষের মাথার খুলি খাওয়া যায়। এই জন্য এই কিয়াস করে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মানুষের মাথার খুলি খাওয়া যেরকম হারাম, বেল খাওয়াও কি হারাম। বেলটা ফাটাইয়া দুই দিকে ফালাইয়া রাখলেন, তাই না? শীত করে দূর থেকে কি মনে হবে? কচ্ছপ পইরা রয়েছে, তাই না? মাযহাবে কচ্ছপ খাওয়া হালাল না হারাম? না জায়েজ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, একটা কাঁচা বড় বেল ফাটাইয়া যদি ফালাইয়া রাখেন, দূর থেকে দেখা যাবে কচ্ছপ। কচ্ছপ খাওয়া হাদিসে জায়েজ, আহলে হাদিসের কাছে জায়েজ আছে। যেহেতু এই মাযহাবে না জায়েজ, সুতরাং কাসিমের সাথে মিলে যাচ্ছে বেল, সুতরাং বেল খাওয়া কি? কাহিনী তো আরো পরে রয়ে গেছে। পাকা বেল যখন ফাটায় বাই করবেন তখন সেটা কিসের মধ্যে যায়? সোজা পায়খানার মতো। এর চেয়ে মিল আর নাই। পায়খানা খাওয়া যেরকম হারাম, বেল খাওয়া এরকম হারাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেটার সাথে সেটার মিল, সেটার সাথে ওইটারই হুকুম লাগাই দিলেন। যোহরের সালাতের 2 রাকাত কিয়াস করে দিলেন কিসের সাথে? সম্মানিত উপস্থিতি, মসজিদে গেলেন, কথা বলবেন না যতক্ষণ মনে সালাত আদায় করবেন। এক সালাত থেকে নিয়ে আরেক সালাত পর্যন্ত অপেক্ষা করবেন। ফেরেশতা দোয়া করতে পারো থাকবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। যোহরের সালাত আদায় করলেন, বসে থাকলেন আসর পর্যন্ত, কোনো সালাত আদায় করলেন না, এমনি বসে আছেন। ফেরেশতারা শুধু দোয়া করছে, আল্লাহ তুমি তোমার এই বান্দার উপর রহম করো, আল্লাহ তুমি এই বান্দার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি এই বান্দার তওবা কবুল করো। দোয়া করতেই থাকবেন। আর যদি জুয়া খেলাইতে থাকেন, তাস খেলাইতে থাকেন, আর মোবাইল টিপতে, হায় হায় হায়, 60-70 বছরের বুড়া, চোখে দেখে না, গাড়ির মধ্যে বইয়া খালি মোবাইল টিপতে আছে। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। বয়সের এই পর্যায়ে পৌঁছে গেছো, তোমার হোদ বোধ জ্বালায় নাই। 70-75 বছরের বুড়া, গালগোল দোতরা লেগে রয়েছে, এখন বেলেট মারতে পারে না, চামড়া কেটে যায়, চামড়া টাই না ধইরা বেড়ে কাটিছে। আর বইয়া বইয়া মোবাইল টিপি। কি হাম্ম, কি নির্বোধ, কি বেউকুফ। জীবন প্রসঙ্গে তার কোনো ধারণা নেই যে আমি কোথায় বসেছি। মসজিদে যায় না, সালাতের অপেক্ষা করে না, দোয়া কালাম করে না, ঘরের মধ্যে বসে থাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ হচ্ছে, আল্লাহর দিকে যাচ্ছে না। ড্রাইভ মালিক সাহেব অনেক বড় লোক, মসজিদের প্রতি মহব্বত হওয়া, মসজিদের প্রতি ভালোবাসা হওয়া, মসজিদের প্রতি আপনার আকর্ষণ জন্মানো। ওয়া কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, কিয়ামতের দিন যে 7 জনকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দেবেন, তার মধ্যে একজন হলো ওই লোক কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লগ্ন থাকে, ঝুলন্ত থাকে। আল্লাহর নবী যখন কখনো কোনো ধরনের অস্বস্তিতে পড়তেন, বিলালকে ডাক দিয়ে বলতেন, ইয়া বিলাল আরহিনি বিস সালাহ, দেখো তো সালাতে রক্ত হয়েছে কিনা, আজানটা দাও, আজান দিলে আমার দিলে বড় শান্তি আসে, আমি সালাত আদায় করব, তুমি আজান দাও, তুমি আজান দাও। আজান শুনে মুমিনরা যায় মসজিদের দিকে, আর বেঈমানরা যায় কোন দিকে? দূর দূরান্ত দিকে সরতে থাকে। সম্মানের উপস্থিতি, এক বড় লোক, আমাদের যুগে তো ঢাকা শহরে গাড়িই ছিল না, 1-2টা গাড়ি ছিল মাত্র। তাও সেই প্রেসিডেন্টের, হয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির, ভাইস চ্যান্সেলর একটা গাড়ি ছিল মাত্র। এই ধরনের কয়েকটা প্রাইভেট কার ছিল। আমরা 76-77 সালে ঢাকায় এসেছি যখন পড়াশোনা করতে, প্রাইভেট কার তো নাই, এত গাড়িও ছিল না, 2 প্রাইভেট গাড়ি চলতা। আমাদের সময়ের কথা বলছি, যখন পড়তে এসেছি তখন। এখন তো প্রাইভেট কারে ভরা। তখনকার যুগের বড় লোক
ড্রাইভার সাহেব হলো নামাজি, নিজেরা ফাঁসেক ফাঁসের হলে কি হবে? ড্রাইভারটা কি চায়? ড্রাইভারটা একটু দিনদার হোক, কেন নিজের মেয়ে কিনে যখন চলবে, বউ কিনে যখন চলবে, তখন যাতে দুর্ঘটনাটা না ঘটে। নিজেরা খারাপ হলে কি হবে? ড্রাইভারটা একটু ভালো হোক, এটা সবাই চায়, তাই না? আমি সৌদি দূতাবাসে যখন চাকরি করতাম, রিয়াদে একটা ড্রাইভার সাহেব ছিলেন, আপনার কুমিল্লারই, নাম বলবো না। আমি জিজ্ঞাসা করলাম, এই যে মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে নিয়ে তুমি এই গাড়ি চালাও, এইভাবে চালাও, এটা দিন শরীয়তকে রক্ষা হয়, তুমি তো নামাজও পড়ো। কাজে মুসলিম আপনি জানেন না, ড্রাইভাররা হলো নপুংস, ড্রাইভাররা পুরুষও না নারীও না। কথার কথারকে রসিকতা করলো যে আমরা পুরুষ মানুষ, কিন্তু যখন ড্রাইভারের চাকরি নিয়েছি তখন ওইটা বাদ দিছি। ঘরে যাওয়ার পরে পুরুষত্ব ওইটা বাদ দিয়ে নিছে, ওই চিন্তাই করি না, কেন আমার গাড়ি চালায় খাইতে হবে। কাজে ওই সকল কথা আপনারা হুজুররা যেভাবে চিন্তা করেন, আমরা সব ড্রাইভার ওইভাবে চিন্তা করতে, কল্পনাও করতে পারি না। আমরা কাম করে খাই ওই পর্যন্তই, পিছনে কে ডাইনে কে বামে কে, ওই নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই। সম্মানিত উপস্থিতি, মসজিদের মধ্যে গেছে, ড্রাইভার সাহেব সালাত আদায় করেন, মালিকেও অনুমতি দিছে, কেন দাঁড়িয়ালা মানুষ, নামাজি মানুষ, বাড়ির জন্য নিরাপদ, স্ত্রীর জন্য নিরাপদ, কন্যার জন্য নিরাপদ, ছেলের জন্য নিরাপদ, সবার জন্য একটা ড্রাইভার বড় আমানত। ড্রাইভার সাহেব নামাজ পড়তে ঢুকছেন ভিতরে, নামাজ পড়তেছে, এখন তো অস্থির হয়ে গেছে মালিক। মালিক আমার বিহারি, তৎকালীন যুগে তো বিহারের বড় বড় ধনী ছিল, 23 ফ্যামিলি, তাই না? ইস্পাহানি, ভাওয়ানি ইত্যাদিতে 23 ফ্যামিলি। এখন খালি বলা হতো 23 পরিবারের সব লুটা খাইলো। এখন কত পরিবার? 23,000। এখন নাকি কি কানাডাতেও বেগম কি করছে, সব পয়সা পাতি পাচার হওয়া শেষ, ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকার ডলার সব পাচার। সম্মানিত উপস্থিতি, ড্রাইভার সাহেব ভিতরে নামাজ পড়তে বলে অস্থির হয়ে গেছে। বারান্দা থেকে ডাক দেয়, ড্রাইভার সাহেব আপকো কোন চিজ বাহির আনে সে রোকতা है। ভিতর থেকে ড্রাইভার সাহেব বলে, যে চিজ आपको अंदर में आने से रोकता है वही चीज मुझको बाहर निकलने से रोकता है। মালিক সাহেব, সাহাব, বস, যে চিজ যিনি আপনাকে ভিতরে আসতে দিচ্ছেন না, তারই মহব্বতে আপনি বাইরে, আমি বাইরে যেতে পারছি না। আল্লাহর সাথে আপনার মহব্বত সৃষ্টি হয় নাই, মসজিদের সাথে মহব্বত সৃষ্টি হয় নাই, কাজেই সেই মসজিদের মহব্বত আপনাকে ভিতরে ঢুকায় নাই। মালিক, আমি ড্রাইভার হয়ে মসজিদ ঢুকে সালাত আদায় করছি, আল্লাহর মহব্বত, মসজিদের মহব্বত আমার এতটা যে আমি সহজে বেরোতে পারি না এখান থেকে। আপনি ঢুকতে পারেন না, আমি বেরোতে পারি না। সম্বন্ধে অবস্থায় মসজিদের সাথে মহব্বত, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে আল্লাহর বান্দার দিলটা, আত্মাটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেই আল্লাহর বান্দা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। আজান হয়, ও কি যে শিয়াল মার্কা আজান, আত্মা নেই, রূহ নেই, আত্মা নেই, রূহ নেই, আজানে কোনো আকর্ষণ নেই, দিল নেই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর যুগে আজান দিতেন, মসজিদের আজান, আজানের মধ্যে আন্তরিকতা থাকা চাই, আজান দিলের থেকে হওয়া চাই, আজানটা আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে হওয়া চাই। আপনি শুধু করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কুফার মধ্যে মুয়াজ্জিনকে টাইনা ধরে বলছে, এই বেটা গান গাস না আজান দেস, একটু ভালো সুর দিবেন, সেটা জায়েজ না জায়েজ নয়, কিন্তু করতে থাকেন, ওগুলো ভালো কথা নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, বিলালের আজান দেওয়া বন্ধ। আমার আজানকে শুনবেন, নবী নাই, আজান দেওয়ার সময় আমি আর টিকতে পারবো না। আজান দিলেন না কয়দিন, নবী নাই, নিজেও টিকতে পারেন না, বিরহ ব্যথায় চলে গেলেন দামেস্কে, জীবনের আজান দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই করোনা ভাইরাস জাতীয় যখন এই হলে প্লেগ শুরু হয়ে গেল, ওইখানে হাদিস আছে যে যেখানে প্লেগ হয় সেখানে ঢুকবা না, যাদের প্লেগ আছে তারা সুস্থ এলাকায় আসবা না, হাদিস সহিহুল বুখারীতে। বর্তমান যে বিধান না, এটা সহিহ বুখারীর হাদিস, একাধিক হাদিস রয়েছে, ঢুকবাও না, বাইরে যাও না। কোয়ারেন্টাইনের বিধি ব্যবস্থা যেটা, সেটা সহিহুল বুখারীতে হাদিস রয়েছে। সহিহুল বুখারীতে কিতাবুত তিব খুলে দেখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কে গেলেন, সাহাবীগণ অনুরোধ করলেন বেলালকে আজান দেওয়ার জন্য, বেলাল আজান দেন না। খলিফাতুল
খলিফাতুল মুসলিমিন ওমর স্বয়ং সুপারিশ করলেন, বেলাল কোন যুগে তোমার আজান শুনেছি, আজান দাও। বেলাল আজান দেওয়া শুরু করলেন। এতদিন পরে প্রত্যেকটা সাহাবী চার চার করে কান্না শুরু করে দিলেন। ইমাম ইবনে কাসির বলেন, ওয়াকানা ইউহিক্কু আই ইয়াহবু ইয়ানহাবু, নাহাব শব্দটি এসেছে যে বেলালের আজান শুনে এমন কোন মানুষ আছে যার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে না। সময় তো বুঝতে আজানের প্রতি মহব্বত, জুমার প্রতি মহব্বত, মসজিদের প্রতি মহব্বত, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাওয়ার জন্য আপনার যা কষ্ট। সময় তো বুঝতে এই কাজটা আগে করে ফেলা উচিত ছিল, এটা তো ভুল কাজ হয়েছে আপনাদের শেষের দিকে। এটা শুনুন, সর্বপ্রথম ঘর কোনটা আমি বলেছিলাম? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সৌদি সরকারের সবচেয়ে বড় বাজেটের একটা বাজেট কি? বাইতুল্লাহর সম্প্রসারণ, মিনার সম্প্রসারণ। এখন তো সাংবাদিকরা খালি সৌদের কি কি দোষ আছে ওগুলোই ছড়িয়ে বেড়ায় শিয়াদের এবং ইহুদিদের প্রচারে। কিছু ভুল ত্রুটি না আছে তা নয়, আমাদের সতর্ক থাকতে হবে। সময় তো উপস্থিতি, সবার আগে আল্লাহর ঘর। আল্লাহ নবী মদিনায় গেলেন, সর্বপ্রথম কোন মসজিদ বানালেন বলেন? কোবা মসজিদে কোবা। মসজিদে ওই পড়ে মাঝখানে গেলেন, মাঝখানে জুমা রক্ত হয়ে গেল। জুমার সালাত কিন্তু তিনি কোবায় পড়েননি, মাঝখানে রাস্তার মাঝখানে গিয়ে নাকি যেখানে একটা মসজিদ হয়েছিল সেইখানে আল্লাহ নবী জুমার সালাত আদায় করলেন। উট আগে যেতে থাকলো, আত্মীয় স্বজন যারা আছে এবং অন্যান্য যারা আছে, তালা আল বদর আলাইনা বিন সানিয়াতিল বাদাই, আল্লাহ নবীকে সবাই স্বাগত জানাচ্ছে। উট চলে যাচ্ছে, সবাই উটটাকে টেনে টেনে ধরছে। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মেহমান, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে খাবেন। আল্লাহ নবী বললেন উটটাকে ছেড়ে দাও, উটটাকে ছেড়ে দাও। ফাইন্না মা'মুরা, উটটাকে নির্দেশ দেওয়া আছে সে কোথায় যাবে, তোমাদের কিছুই করতে হবে না। এক জায়গায় গিয়ে উটটা শুয়ে পড়লো, শুয়ে পড়ার পর উটটা আবার উঠে গেল, সামনে যায় শুয়ে পড়লো, শুয়ে আবার ফিরে এসে আগের জায়গাতেই আবার এসে শুয়ে পড়লো। আল্লাহ নবী বললেন এখানেই মসজিদ হবে। মসজিদের জায়গাটা হচ্ছিল দুই ইতিমের। ইতিম বললেন ইয়া রাসূলুল্লাহ জায়গা আমরা ওয়াকফ করে দিলাম। আল্লাহ নবী বললেন আমি ইতিমকে সহযোগিতা করে ইতিমের সামান্য জমি আমি মসজিদের জন্য নেব না, আমি এটা কিনে নেব। যতটুকু মনে পড়ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মাল দিয়ে মসজিদে নববীর জায়গা কিনে নিলেন। তাহলে আপনার সবচেয়ে ইনভেস্টমেন্ট কোনটা? ব্যাংকে জমা রাখা বড় ইনভেস্টমেন্ট, না পোস্ট অফিসে জমা রাখা, না লটারি খেলা, কোনটা? না ফিক্সড ডিপোজিট করা, কোনটা আপনার জন্য সবচেয়ে বড় আয়? সবচেয়ে বড় আয় কোনটা? মসজিদের জন্য যা দিবেন সেটা ডাইরেক্ট জান্নাতের ব্যাপার। একটা প্রশ্ন করি আপনাদেরকে, প্রস্তুত হতে থাকুন, কেউ নড়াচড়া করবেন না। আপনার চেয়ে হয়রান প্রেশন আমরা কম না। সারাদিনই ঘুমিয়েছেন, এসেছেন এখানে, আলহামদুলিল্লাহ যে আবার ঘুমাবেন। আমরা ঘুমাতে পারবো না, রাতকে রাত জেগে জেগে হয়তো বাসায় যেতে পারবো, নাহলে অন্য ডিস্ট্রিক্টে যেতে হবে। এই করে বয়স এখন কিছুটা হয়েও গেছে, নিজে যেভাবে লড়তে চাই বয়স এসে এখন বাধা দেয়, ওই আগের মতো লড়তে পারবে না, বয়স বাধা হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। সেদিন ডক্টর মুজাফফর বলছে দক্ষিণখানে আমার টাকা পয়সা নাই, আমার আছে বই। ধনীরা বলে যে আমার তো বই পুস্তক নাই, এলেম নাই, আমাদের টাকা পয়সা আছে দেব। আমি দাঁড়িয়ে বললাম আমার টাকাও নাই, বইও নাই, আমার আছে শুধুমাত্র এই দেহটা, যেখানে মারামারি লাগে দৌড়ে যায় সামনে উপস্থিত হইতে হয়, এই পর্যন্তই আমার আছে। সম্মানিত উপস্থিতি, এই দেহ টানতে পারি না এখন, আর কষ্ট হয়, তারপর তো দৌড়াতে হবে। আর এখানে কতক্ষণ বসে আছেন আপনারা? তাই এত অতিষ্ঠ কেন? বেশি সময় আর টানবো না, কয়েক মিনিট আপনাদের সামনে টানবো। একটা প্রশ্ন করে আপনাদের কাছে, যে আল্লাহ এত বড় জান্নাত বানিয়েছেন, সবচেয়ে নিম্নমানের জান্নাত সেটা পৃথিবীর চেয়ে কয় গুণ বড়? 10 গুণ বড়। এই দুনিয়াটা কতটুকু? পৃথিবীটার ব্যাস কতটুকু? 150 কি 150 কোটি বর্গ মাইল, তাই না? তাহলে ছোট্ট একটা জান্নাত এই পৃথিবীর চেয়ে কত গুণ? তাহলে কত বর্গ মাইল? যে আল্লাহ এত বড় বড় জান্নাত বানিয়েছেন, জান্নাতে দেওয়ার পরেও জান্নাতে জায়গা ফাঁকা থাকবে, জান্নাত ভরবে না। জান্নাত পুরা করার জন্য আল্লাহ পাক আবার নতুন মানুষ, নতুন জীব সৃষ্টি করবেন। জানেন
জান্নাতে দেওয়ার পরে জাহান্নাম থেকে গুনাহগারদেরকে তোলার পরে দিতে 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 উঠাইতে উঠাইতে আল্লাহ রহমতে জাহান্নামই ফাঁকা হয়ে যাবে অনেকটা, কিন্তু জান্নাত ভরবে না। তাহলে জান্নাত কত বড়! সেই আল্লাহ আপনাদের এই মসজিদটা নিজে বানাই দিতে পারেন না? যে আল্লাহ আপনাকে বানাইছেন, এই ক্ষেত বানাইছেন, এই খনি বানাইছেন, এই গ্যাস আপনাদের তিতাস গ্যাস সারা বাংলাদেশে ছড়তেছে না, রহমতটা কার? এই মাটির যে স্বর্ণের খনি, রৌপ্যের খনি, অব্রের খনি, তাম্রের খনি আছে না? আকাশ থেকে বৃষ্টি পড়ে না? ফসল যে ফলতেছে আমাদের যুগে দেখছি, অভাব আর অভাব, খেতে ফসল হয় না, 2 মণ আর 3 মণ, এখন কত 20 মণ 25 মণ আল্লাহ দিতেছে না? এই নিজের মসজিদ নিজে বানায় নিতে পারে না? আল্লাহ বানায় নিতে পারে না? আল্লাহ যদি বানানো শুরু করে দেয় ফেরেশতা দেয়া, কুন ফায়াকুন, তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন? চেয়ে দেখবেন আল্লাহ তুমি দায়িত্বটা নিয়ে নিলে তা আমরা জান্নাতে যাবো কোন উসিলায়? শুধু পরীক্ষা, শুধু পরীক্ষা। আল্লাহ সব পারেন, কোন ফায়াকুন বলে মসজিদ বানিয়ে দিতে পারেন, ফেরেশতা পাঠিয়ে দিয়ে বানিয়ে দিতে পারেন। আপনাকে একটা সুযোগ দিয়েছেন শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য, এই মসজিদের জন্য। আসেন, কে দিবেন? রাত বেশি নিয়ম হলো আগের বক্তাদের কালেকশন করে পাবলিক রাখতে হয়, শেষ বক্তাদের কালেকশন করা এখন আর বর্তমানে নিয়ম না। তারপরে আমার বড় ভাই কইছে ঠিকই, কিন্তু কামটা আমার কান্দে ফেলায় দিয়ে গেছে। এই আমানুল্লাহ মাদানি ওইটা করে, দাদা নাতি সম্পর্ক, দাদা দাদা করে আর ওই দেখবেন আগেই ভাগে। আচ্ছা, যাই হোক, এই জন্য আমি বিরক্ত না। এখানে আপনাদের পকেটে কিছু আছে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য? আজই দিতে হবে এমন কথা নেই, যা পকেট আছে সেগুলো দিয়ে যান, কিন্তু যে 5 মিনিট দিবে কেউ লড়তে পারবেন না। কার কাছে 1 লাখ আছে দেন, 2 লাখ আছে দেন, 5 লাখ আছে দেন, 10,000 আছে দেন, 20,000 আছে দেন, 1,000 আছে দেন। আগে দিয়ে ফেলেছেন, আগে দিয়ে ফেলেছেন না পকেটে কারো কিছু আছে নিয়ে এসেছেন দেওয়ার জন্য? তাহলে দ্রুত দেন মাশাআল্লাহ, কিন্তু উঠবেন না কেউ 5 থেকে 10 মিনিট। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? হ্যাঁ, সুলতান মাস্টার। মাশাআল্লাহ, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 টাকা দান করেছেন সুলতান সাহেব। আল্লাহ তুমি দান কবুল করো, সরাসরি কবুল করে নাও, জান্নাতে যাওয়ার উসিলা করে দাও। ভাই একটু ওই যে টাকা গুনতেছেন, আসেন নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, না দিলেও যাবেন না, পয়সা দেখবেন। ভাই 500 টাকা দিয়েছেন, আমার সফর সঙ্গে আপনাদেরকে দিয়ে দিয়েছেন 5,000 টাকা আমাদের এই ভাই সৈয়দ ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সৈয়দ ভাই দান কবুল করেন, মেলা দান খরচ করেন। কি ভাই নাম কি? আব্দুল ওয়াদুদ। 2,000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। যারা যারা বাইরে আছেন টাকা বেশি নিয়ে আসেন নাই তারা কমে দেন। ভাই কি নাম? মোহাম্মদ খুরশেদ আলম। খুরশেদ আলম ভাই 1, 2, 4,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। বড় ধনী যারা এসেছেন পকেটে পয়সা নিয়ে আসেন নাই তারা গরিব মানুষদের পাঠিয়ে দেন। হুজুর ওয়াজ করতেছে, ধনী মানুষ কৃপণ মানুষ টাকা দেয় না। যখন টাকা দেওয়া শুরু হয়েছে হুজুর তো করে জান্নাতে পাঠাইতেছে আর দোয়া করতেছে, মারহাবা হালান সালাম করেছে। গরিব মানুষ 5 টাকা এনে যখন দিছে, আরেকজন বলছে ভিক্ষা করে খায়, 5 টাকা দিল। হুজুরে বলতেছে আর 5 টাকা 5 লক্ষের সমান, আল্লাহ তুমি জান্নাত করো, মারহাবা মুরহাবা বলতেছে। 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। এইরকম যখন দোয়া করতেছে আর মারহাবা কইতেছে, ওই ধনী তো খেয়ে গেছে ওখান থেকে। টাকা হইলো আমার আর ফকিরের বলার মারহাবা। এতক্ষণ ছিলেন কই আপনি? 5 টাকা পাঠাই দিয়েছেন মাত্র, বাকি স্বীকার করেন কত দিবেন। 100 টাকা দিয়েছেন আরেক ভাই 100 টাকা। ভাই যা যার আছে তাড়াতাড়ি দেন, যা আছে যাতায়াত ভাড়া বাদ দেয়া, দেরি করেন না। জি, মাশাআল্লাহ। প্রধান অতিথি হলেন আমাদের চেয়ারম্যান সাহেব, তাই না? নুরুল ইসলাম চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দান করে গেছেন। 10,000 টাকা দিচ্ছেন। আর একজন 5,000 দিচ্ছেন, আরেক অতিথি 5,000, আরেক অতিথি 3,000, আরেক অতিথি 3,000, আরেক অতিথি 3,000, আরেক অতিথি 2,000, আরেক অতিথি 2,000। মাশাআল্লাহ, তারা তাদেরটা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত দিয়ে যান আপনারা। 100, 200, 500, 1 টাকা 2 টাকা যা আছে সব দিয়ে যান আল্লাহর পথে। তারপরে দোয়া বলে আমাদের মাহফিল শেষ হবে ইনশাল্লাহ। ওই যে বড় ফান্ড হাতে আছে, আলহামদুলিল্লাহ। সিমেন্ট কে দিবেন? সিমেন্ট। রড কে দিবেন? রড। কত? কি নাম ভাই? কবির হোসেন ভাই 1,000 দিয়েছে। 100, 200, 500, 300 রড সিমেন্ট যে যা পারবেন সব স্বীকার করে যাবেন এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। 11টা 11 হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি আমার 1.5 ঘন্টা পুরা করেছি। সব যা যা দিয়ে তারপরে যাবেন।
আকুলু কাওলা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।